আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো স্যার আসসালামু আলাইকুম ভালো স্যার। আছি। মোটামুটি স্যার, একটু অসুস্থ আর কি। একটু অসুস্থ? কি ভাইরাস টাইরাস ধরে নাই তো আবার? না স্যার, একটু বিপির প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন ঠিক মতো, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ইনশাআল্লাহ। তারপর আর বাকিদের কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, কি অবস্থা স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ চলছে ভালো। হুম, আর বাকিরা কোথায়? আর কি কেউ আসবে? মাত্র 12 জন। আচ্ছা ঠিক আছে, শুরু করে দেই, এটাই ভালো।
আচ্ছা, সবাই তো আছেন নাকি? জি তাহলে স্যার। আমাদের যেটা নিয়ে কাজ করার কথা ছিল সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত দেখাইছিলাম, ইয়ারা পর্যন্ত না? হ্যাঁ, সেভারের ওই যে শুধু টেক্সট ইফেক্টটা পর্যন্ত দেখাইছিলাম, তাই তো? হুম, আচ্ছা ঠিক আছে। সেভারটা তারপর আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়েন। ঠিক আছে, সেভারে বেসিক্যালি কাজ করার জন্য অবশ্যই একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। যদি আপনি সেটা গ্রেডিয়েন্ট নেন তাতেও চলবে, মানে যে যেভাবে নিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে আসলে বিষয়টা খুব কঠিন কিছুই না। জাস্ট আমি এখানে লিখে দিলাম সেভার, অ্যালাইনমেন্ট করে দিলাম। এন্ড যেটার কথা আমি বলেছিলাম, ভিডিও কোপাইলটের যে কোনো প্লাগইনে বেসিক্যালি যখন আপনি কোনো কিছু লিখবেন বা কোনো মাস্ক নিবেন, নেওয়ার পর সেটাকে আর আপনার ইনেবল রাখতে হয় না, সেটাকে আপনি চাইলে কি করতে পারেন, এই যে আই অফ করে ডিসেবল করে দিতে পারেন। ঠিক আছে, ওটার জন্য কোনো প্রবলেম নেই, কারণ ইনেবল রাখলে এটা ডাবল দেখা যাবে। সো তার থেকে বরং ভালো যেটা হয় সেটা হচ্ছে যে আপনি লেয়ারটাকে অফ করে দেন, এই যে ডিসেবল করে দেন, তাতেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা সলিড লেয়ার নিব। এই যে সলিড একটা লেয়ার নিয়ে নিচ্ছি আমি, জাস্ট যে কোনো একটা সলিড লেয়ার নিয়ে নেন। নেওয়ার পরে এবার এই সলিড লেয়ারের উপরে ইফেক্ট থেকে ভিডিও কোপাইলট থেকে এই যে সেভারটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই সেভার অ্যাপ্লাই করলাম, তাহলে দেখেন এই যে সলিড লেয়ারের উপর এটা আসলো। দ্যাট মিন্স আমাদের টেক্সট লেয়ারটা কিন্তু এখনো আমরা কি করতে পারি না, এখানে অ্যাপ্লাই করতে পারি নাই। তাহলে এইখান থেকে আবার কি করব, আমরা এখানে এই অপশনগুলো লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম মোটামুটি সবগুলোই, শুধুমাত্র ফ্লিকার, ডিস্টোরশন আর গ্লো সেটিংস ব্যতীত। ঠিক আছে, এগুলো খুব একটা বেশি লাগবে না, যদি আপনি এগুলো ভালোভাবে বুঝেন তাহলেই চলবে। বাট তারপরেও যতটুকু বোঝানোর দরকার আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন, সো প্রিসেটে চলে যাচ্ছে আবার। এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম ফায়ার। সো বেসিক্যালি এই যে আগুনটা চলে আসবে। দেন আপনি গ্লো ইন্টেন্সিটি অর কালার, এই যে লাইক গ্লো কালার থেকে আপনি কালার চয়েস করতে পারবেন, এনি কাইন্ড অফ কালার আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। ঠিক আছে, গ্লো ইন্টেন্সিটি মনে আছে তো নাকি? কি করবে, মানে এই যে শেড যেটা দেখা যাচ্ছে সেই শেডটাকে কমানো বাড়ানো বা টোটাল ইফেক্টটাকে আসলে কন্ট্রোল করার কাজটা হচ্ছে তার। ঠিক আছে, দেন গ্লো স্পিড আছে এখান থেকে, এই যে গ্লো স্পিড যদি আমরা এদিকে চলে যাই। ঠিক আছে, সো আপনি আপনার মতো করে যেভাবে খুশি দিতে পারেন। সো এটা বেসিক্যালি যেটা হয় যে ফটোশপে আপনারা হয়তো একটা অপশন চিনেন কিনা জানি না, ব্রাশ টুলে ছিল, সেটা হচ্ছে যে আই মিন সামথিং লাইক কি করে দেওয়া, লাইক ছড়িয়ে দেওয়া কিছু টাইপের এরকম একটা অপশন ছিল ব্রাশ টুলে। স্যার মনে পড়তেছে না, সেটা মানে বলে গ্লো দিছি। করার জন্য ওই যে গসন ব্লার তো ইউজ করা হয়তো। না, ওইটা না, ওই ব্রাশের সময় আপনার এই ব্রাশ টুলের সময় আসলে বেসিক্যালি ওই অপশনটা আমরা ইউজ করতাম। এই ক্লাস নিয়ে আজকে কতদিন ফটোশপের। আচ্ছা, হোয়াটএভার। সো ওইটা কিছুটা মানে ছড়ায়া দেওয়া আর কি। এই যে স্পিডের মেইন কাজটা হচ্ছে দেখেন, ঠিক আছে, যখন আমি ভ্যালুর পরিমাণ অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দিলাম তখন কিন্তু এটা অনেক বেশি পরিমাণ ছড়াই গেছে, এটা এই যে এতটুকু পর্যন্ত আসছে। তো কি হয়ে গেছে, ছড়াই যাওয়ার কারণে এটা মানে একটু বেশি ফেড হয়ে গেছে। ঠিক আছে, বাট আপনি যখন এটাকে কাছাকাছি রাখবেন তখন কিন্তু এটাকে দেখতে কিছুটা এই যে এরকম মনে হবে, দেখছেন একদমই বেশি পরিমাণ দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন যদি আমি ভ্যালুটা বাড়াই দিই তখন কিন্তু এটা কি হয়ে যাবে, একদমই মিক্স হয়ে যাচ্ছে। দেখেন মানে আপনার মিক্স হয়ে যাবে একদমই। ঠিক আছে, যত বেশি পরিমাণ দূরত্ব তার যাবে তত বেশি পরিমাণ সে মিক্স হয়ে যাবে। বাট যখনই আপনি এটার ভ্যালুটা কম রাখবেন তখন কিন্তু বেসিক্যালি এই যে ডার্ক দেখা যাবে, একটু ঘন দেখা যাবে। তারপর আছে গ্লো বায়াস। তো আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম। বেসিক্যালি এই হচ্ছে যে মেইন ইফেক্টটা হচ্ছে এই যে এটা ব্যাকগ্রাউন্ডে আপনারা যেটাকে দেখতে পাচ্ছেন না আর কি, বাট ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি এই যে এই স্মোকটা আছে। বলতে পারবেন এই স্মোকটা আমরা কোথায় দেখেছিলাম? কোন একটা ক্লাসে কিন্তু দেখেছিলাম, তাই না? জি স্যার, নয়েজ, ফুল হ্যাঁ, নামটা মনে পড়তেছে না, ফ্র্যাকচার নয়েজ বা এই টাইপের কিছু একটা। রাইট, ঠিক আছে। সো আমরা এটাকেও দেখেছিলাম। সো দ্যাট মিন্স এই যে গ্লো বায়াসের কাজটাই হচ্ছে বেসিক্যালি এটা। ঠিক আছে, সেটা লোড হচ্ছে, এই যে লোড হচ্ছে। ওকে, সো এটা ফ্র্যাকটাল নয়েজ ছিল বেসিক্যালি। সো ওই ইফেক্টটাকে তৈরি করা হয়েছে বেসিক্যালি ওইগুলোর মাধ্যমে। হুম, আচ্ছা,
সো তারপর আমরা চলে যাচ্ছি কোর সাইজ। কোর সাইজটা বেসিক্যালি এই যে মাঝখানেরটাকে আমরা বলছি কোর। সো আমি গ্লো ইন্টেন্সিটিটা কিছুটা কন্ট্রোলে নিয়ে আসতেছি, গ্লো স্পিড আচ্ছা মোটামুটি চলে। কোর সাইজটাকে আমরা হয়তো একটু কমিয়ে দিতে পারি, খুব একটা বেশি হয়ে গেছে। সো কোর সাইজটা এই যে এরকম থাকাটাই ভালো, ঠিক আছে। বেসিক্যালি এই যে দেখেন এখন কিন্তু আর এটাকে মনে হচ্ছে না যে এটা ফায়ার কোনো কিছু, তাই না? লাইক আপনি যদি এটাকে ঘোরাতে চান, এই যে দেখেন আমি যদি এই পাশ থেকে এই পাশে নিতে চাই তাহলে এটা এই পাশ থেকে এই পাশে চলে যাবে অটোমেটিক্যালি। সো লোডিং হতে যতক্ষণ সময় লাগবে, দেন আপনি যদি চান এটাকে কি করতে পারবেন, লাইক আমরা এটাকে প্রিভিউ দেখতে পারবো। সো প্রিভিউ দেখার জন্য আমি এখান থেকে কোয়ার্টারে চলে যাচ্ছি, এন্ড রাইট নাও যদি আমি প্লে করি তাহলে বেসিক্যালি কি দেখবো, এই যে এরকম টাইপের কিছু একটা দেখতেছি, দেখেন, ঠিক আছে। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে বেসিক্যালি আপনারা কেমন টাইপের এটাকে দেখতে চান। ওকে, লাইক আমি যদি একটু বাড়াই দিই তাহলে এই যে একটু ডিফারেন্ট দেখা যাবে, আমি যদি একটু কমাই দিই তাহলে একটু ডিফারেন্ট দেখা যাবে। সো যে যেমন ভাবে আসলে ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে চান জাস্ট ওইভাবে অ্যাপ্লাই করলেই হবে, ঠিক আছে। লাইক আমি গ্লো বায়াসটাকে মোটামুটি একটু কন্ট্রোলে নিয়ে আসলাম, এই যে কোর সাইজটাকে আমি আরেকটু কন্ট্রোলে নিয়ে আসতেছি, খুব একটা বেশি দরকার নেই। সো দেন আচ্ছা কাস্টমাইজ কোর। সো আমরা কাস্টমাইজ করে চলে যাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের মেইন লেয়ার, যেখান থেকে আমরা কি করব, এই যে সেভারের জায়গায় আমরা টেক্সট লেয়ারকে সিলেক্ট করে দিব, এবং টেক্সট লেয়ার সিলেক্ট করার পরে এই যে কোর সাইজ, কোর স্টার্ট, কোর ইন্ড, এগুলা কোনো কাজেরই না, কারণ এগুলো অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। সো বেসিক্যালি এটা আমাদের লাগবেও না। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সামথিং লাইক এখান থেকে এখান থেকে হচ্ছে যে আমরা এই যে টেক্সটের লেয়ারটাকে আমরা সিলেক্ট করে দিব, এই যে সেভারকে সিলেক্ট করে দিলাম, এবং দেখেন অটোমেটিক্যালি আপনার এই যে সেভারের লেখাটার উপরে এটা চলে আসছে। এবং যদি আপনি এখন অ্যানিমেশন দেন তাহলে এই হচ্ছে যে আপনার অ্যানিমেশন। সো আমি মেবি গ্লো ইন্টেন্সিটিটাকে আরেকটু কমাই দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে দেখেন এখন চমৎকার লাগছে, ঠিক আছে, এই যে দেখতে এখন একটু ভালো লাগছে। ওকে, সো আপনি যদি গ্লো স্পিডটাকে একটু লাইক ছড়াই দেন তাহলে আর একটু এই যে পিছনের যেই শ্যাডোটা আছে সেটা কমে যাবে, ঠিক আছে। লাইক আমি গ্লো বায়াসটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসলাম, আর কোর সাইজটাকে আমি একটু বাড়াই দিচ্ছি, তাহলে গ্লো বায়াসটাকে কমাই দিব আর হচ্ছে গ্লো স্পিডটাকে একটু বাড়াই দিব, তাতে এটা ছড়াই যাবে বেশি, ঠিক আছে। সো এখন একটু সবাই খেয়াল করতে পারেন, এই যে এই হচ্ছে অবস্থা। এখন মেইন বিষয় হচ্ছে লাইক আমরা স্যার এটাকে একটু ডিফারেন্ট করতে চাই, দ্যাট মিন্স একটু অ্যানিমেশন করতে চাই, সেটা কি পসিবল কিনা? হ্যাঁ অবশ্যই পসিবল। লাইক আমি গ্লো ইন্টেন্সিটি থেকে এটাকে 0 করে দিলাম, তারপরে গ্লো স্পিড থেকে আমি এটাকে 0 করে দিলাম। সো সবাই দেখেন জাস্ট গ্লো স্পিড আপনি না করলেও চলবে, গ্লো স্পিড আপনি রাখতে পারেন, ইটস আপ টু ইউ। কারণ গ্লো ইন্টেন্সিটি যদি বন্ধ করে দেন তাহলে বেসিক্যালি আর কোনো কিছুই থাকবে না, আর বন্ধ করতে হবে কোনটা, কোর সাইজকে আমরা বন্ধ করে দিব, দ্যাটস ইট, আপনার অ্যানিমেশন গায়েব। জাস্ট এবার আমরা কিছু দূরত্ব প্রদান করে দ্যাট মিন্স ডিলে রেখে আমরা গ্লো ইন্টেন্সিটিটাকে বাড়াই দিব, এবং এখান থেকে আমরা কোর সাইজটাকে বাড়াই দিব। তাতে কি হবে, জাস্ট আমার এখানে অ্যানিমেশনটা দেখেন এখন কোনো কিছু নেই এবং আস্তে করে এটা চলে আসবে। কি বিষয়টা কি সবাই বুঝতে পারছেন তো নাকি? সো দেন আমি যদি এইখান থেকে আবার প্রিসেট সেট করি, আমি এখান থেকে প্রিসেট সেট করে ফায়ার রাখলাম, এই যে এতটুকু পর্যন্ত আমি ফায়ার রাখলাম। সো আমি ইউতে প্রেস করব, ইউতে প্রেস করার পরে এই যে দেখেন আমি প্রিসেট রাখলাম, ঠিক আছে। সো বেসিক্যালি জাস্ট দ্যাটস ইট, এন্ড দেন আমি হয়তো এখান থেকে আরেকটা কোনো কিছুকে আমি সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা ওকে, নো প্রবলেম, আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো, এটা একটার থেকে হচ্ছে না। সো এটাকে ডুপ্লিকেট করেও আমরা ইউজ করতে পারবো। এখন ডুপ্লিকেট কিভাবে করা যায় না, মানে এটা হচ্ছে যে বেসিক লেয়ার, যে আপনি কিভাবে এটাকে স্টার্ট করবেন। সো এটা তো গেল, এবার আসেন এটার ভিতরে আরো কিছু যদি আমরা দেখতে চাই, সেটা কি আসলে লাইক আমরা এখান থেকে কাস্টমাইজ কোর আছে। সো কাস্টমাইজ করে যদি আপনি চলে যান তাহলে বেসিক্যালি এই যে এখান থেকে আরো অনেকগুলো অপশন পাবেন, লাইক স্টার্ট সাইজ। সো আমি স্টার্ট সাইজটাকে যে এখান থেকে বন্ধ করে দিতে পারি, দেখেন। সো আমি স্টার্ট সাইজটাকে বন্ধ করলাম, ঠিক আছে। দেন আপনি হয়তো এখান থেকে এই যে অফসেটটাকেও এই যে দেখছেন অফসেটটাকেও কমাতে বাড়াতে পারেন। সো ইটস আপ টু ইউ, আপনি যদি এটাকে পুরোটাকে রাখেন সামথিং লাইক আমরা যেটা বলেছিলাম এটা 200 পর্যন্ত ম্যাক্স যাবে। সো আমি এখানে 100 পর্যন্ত রাখলাম, এন্ড দেন আমি যদি এটাকে বাড়াই দিই সেটা অটোমেটিক্যালি এমনিই পুরোটা চলে যাবে। সো আপনাকে যে স্টার্ট এবং ইন দুইটাই অ্যাপ্লাই করতে হবে, নট লাইক দ্যাট। আপনি চাইলে যে কোনো একটা অ্যাপ্লাই করলেও হবে, ঠিক আছে। আপনি যদি চান যে আমি শুধু একটা অ্যাপ্লাই করব তাতে কি চলবে কিনা, হ্যাঁ তাতেও চলবে, কোনো সমস্যা নেই। ওকে, মানে যে কোনো একটা রাখলেই হবে, তাতে কোনো সমস্যা হবে না। সো আমি এই যে স্টার্ট সাইজটাকে একদম সামনে নিয়ে আসলাম, এন্ড দেন স্টার্ট অফসেটও আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। সো আমি ইউতে প্রেস করলাম দুইবার, ওকে। সো এবার আমরা কি করব, জাস্ট এটাকে এখান থেকে বন্ধ করে দিব। সো আমার অবশ্যই স্টার্ট অফসেটটাকে 100 করে দিতে হবে, তাতে দেখেন এখন কিন্তু আর কোনো কিছুই নেই, রাইট। কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখান থেকে স্টার্ট অফসেটটা যেটা আছে এটাকে আমি যদি 0-র দিকে করে দেই, 100 থেকে যদি আমরা 0-র দিকে করে দেই তাহলে কি হবে দেখেন, আমি যদি এটাকে প্লে করি তাহলে এই যে এটা এইভাবে আসবে,
দ্যাট মিনস ওই যে মাস্কিংটা আপনারা শিখেছিলেন বা লেয়ার ট্রিম করা যেটা শিখেছিলেন সেটাই হবে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। এখন আপনি যদি একটা একটা করে করতে চান তাহলে আপনাকে একটা একটা করে আনতে হবে, তাই না? জি স্যার। কারণটা হচ্ছে কি, কারণ হচ্ছে এইখানে ওইরকম অপশন নেই যে আপনি লাইক টেক্সট মানে আই মিন ক্যারেক্টার বাই ক্যারেক্টার নিয়ে আসবেন। ঠিক আছে, সেটা যদি থাকে সেটা একটু দেখতে হবে যে আসলে আছে কি না। না থাকারই কথা, কারণ ওইভাবে খুব একটা বেশি থাকে না। না, এখানে ওইরকম অপশনটা নেই। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেক্সট বাই টেক্সট নিয়ে আসতে হবে। ঠিক আছে, মানে একটা একটা করে টেক্সট নিয়ে আসতে হবে, একটার পর একটা অ্যানিমেশন হবে, সেটা সেটা হলো একটা ভালো দেখায়। আর ফাইনালি আমরা কি করব, এই যে এখান থেকে রেন্ডার সেটিংস এ যাব, রেন্ডার সেটিংস থেকে আমরা এখানে ব্ল্যাক ছিল সেটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। এখন এতটুকু পর্যন্ত তো হয়ে গেল যে স্যার বুঝতে পারলাম সবই, কিন্তু আমি একটু ডিফারেন্ট কিছু দেখতে চাচ্ছি, দেখাতে পারবেন কিনা? হ্যাঁ চলুন আমরা তাহলে একটু ডিফারেন্ট কিছু দেখবো। সেটা কি, সেটা আসলে আমরা এখান থেকে স্টার্ট অফসেটের পরিমাণ আমরা এখান থেকে 50% রাখবো, লাইক 50% সামথিং লাইক দিস ওয়ান। তাহলে কি হবে, এই অ্যানিমেশনটা শুধু 50% পর্যন্তই হবে, এর বেশি কিন্তু আর হচ্ছে না, রাইট? এখন কথা হচ্ছে তাহলে আমি যেটার কথা বলেছিলাম যে আমরা সেভারটাকে ডুপ্লিকেট করব, সেটা কি করে কোনো কিছু করা যাবে কিনা? হ্যাঁ যাবে। সো আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এবং দেখেন এখানে সেভার আছে এবং সেভার 2 আছে। তাহলে এবার সেভার 2 তে আমরা প্রথমে চলে যাব, গিয়েই প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে রেন্ডার সেটিংস থেকে ট্রান্সপারেন্ট যেখানে ছিল সেখানে আমরা অ্যাড করে দিব। সেখানে আমরা কি করলাম, অ্যাড করে দিলাম। সবাই একটু মনোযোগ দেন, সেখানে কি করলাম, অ্যাড করলাম। ওকে, সেখানে অ্যাড করলাম, করার পরে এবার আপনি যেটা করতে পারেন, এই যে এইখান থেকে লাইক আমি নিয়ন ইফেক্ট দিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন যে স্যার তাহলে তো একটার উপর আর একটা চলে আসলো, তাই না? এখন আমরা কি করব তাহলে, জাস্ট এই যে এখানে স্টার্ট অফসেটটাকে আমি এটাকে 100 করলাম, আর এইটাকে আমি বেসিক্যালি যদি একটু কমাই দিই তাহলে আপনি দুইটাই অপশন পাবেন। ওয়েট এ মিনিট, মেবি আমরা ইন্ডের দিকে যেতে পারি তাহলে। ইন্ড অফসেট, ঠিক আছে, এই যে দেখেন। সো আমরা কি করতে পারি, এই যে ইন্ডের দিকে যেতে পারি। সো বেসিক্যালি এই তো হয়ে গেছে। তার মানে কি, এই যে আমরা যদি ইন্ডের দিকে যাই, এই যে ইন্ড অফসেটের দিকে যাই, তাহলে এটা হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব এটাকে 50% এ রাখবো, কারণ স্টার্ট অফসেট 50% থেকে আপনার 0% এর দিকে গেছে নাকি। সো আমরা এখন যেটা করব, এই যে দেখেন একটু আমরা সবগুলোকে একই জায়গায় নিয়ে আসলাম, এই যে সবগুলোকে একই জায়গায় নিয়ে আসলাম। তাহলে যদি একটু খেয়াল করেন সবাই, জাস্ট এই যে দেখেন স্টার্ট অফসেটটা যেটা সেটা 50 থেকে 100 এর দিকে গিয়েছিল, ঠিক আছে, আর ইন্ড অফসেটটা যাবে 50 থেকে 0 এর দিকে। সো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ড অফসেটে আমরা ক্লিক করে দিব, এই যে এখানে সরি ইন্ড অফসেটে ক্লিক করব যেটা 50 এ আছে। সো জাস্ট আমি যদি এইখানে চলে যাই, ওকে, সো এখানে একটু সমস্যা আছে যেটাকে আমাদের সলিউশন করতে হবে। তাহলে এটা উপর থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসলো, তাই তো? তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ইনটা আমরা শুরু করতে চাচ্ছি ঠিক এই পয়েন্ট থেকে, সো এটা নিয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে। বেসিক্যালি এটা অনেক সামনের থেকেই ছিল। এটা পুরোটা তো থাকার কথা না।
So, এই পয়েন্টটাকেই আমরা সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছিলাম, অ্যাজ লাইক আমরা যেভাবে করি অলওয়েজ। এই পয়েন্টটাকেই জাস্ট আমরা যদি সামনের দিকে নিয়ে যাই তাহলেই কিন্তু এটা হয়ে যায়, সলিউশনটা চলে আসবে। ওকে, স্যার ওই স্টার্ট সাইজ আর হলো স্টার্ট অফসেটের ওই অ্যানিমেশনটা দেওয়া আছে মনে হয়, সেই জন্য হইতেছে, কারণ যে ইন্ড অফসেট বা ইন সাইজের তো অ্যানিমেশনটা দেওয়া হয়নি। রাইট, আমরা তো সেভার 2 এ কাজ করতেছি। পয়েন্ট স্যার, রাইট, এটা একটা ভালো পয়েন্ট বলছেন। আমি এটাই খেয়াল করতেছিলাম না। সো আমরা যেহেতু এখানে কাজ করতেছি তাহলে যেটা করতে হবে, দাঁড়ান, ঝামেলাটা তো এই যে এইখানে। ওকে, এখন আশা করি কাজ হবে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি এইখান থেকে, দ্যাট মিন্স স্টার্ট এবং ইন্ড দুইটাই আমার সেভার 2 এর ক্ষেত্রে কাজে লাগাতে হবে। সো আমি স্টার্ট এখান থেকে দিচ্ছি, অফসেট দিচ্ছি, আর ইন্ড অফসেট দিচ্ছি। কারণটা হচ্ছে যে আমার এখানে দুইটাই কাজে লাগাতে হচ্ছে, সেই জন্য। সো লাইক আমরা যদি এখন অ্যানিমেশনের দিকে যাই তাহলে বেসিক্যালি এটা প্রথমে এতটুকু পর্যন্ত আসবে, ঠিক আছে, যে এটা প্রথমে এতটুকু পর্যন্ত আসবে। ওকে ফাইন, সো এটা এতটুকু পর্যন্ত আসার পরে এই যে সেভার 2 আমরা এখান থেকে শুরু করব, এই যে সেভার 2টা এখান থেকে শুরু করব। সো এটা এতটুকু পর্যন্ত আসবে প্রথমে, দ্যাট মিন্স আমার এটা এখানে বন্ধ থাকবে। ওকে, সো এটাকে আমি এখানে বন্ধ করে দিব, জাস্ট দিস ওয়ান। ওকে ফাইন, তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আচ্ছা, তাহলে তো ইন্ড অফসেটের প্রয়োজন নাই মেবি। আচ্ছা তারপরে থাকুক, যদি লেগে যায় তাহলে আমরা পরে ওটা ইউজ করে দেখব। সো বেসিক্যালি জাস্ট এই যে এইখান থেকে যদি আমরা এখন এটাকে ওপেন করি তাহলে এই যে সেকেন্ড পার্টটা আমাদের হয়ে গেল। তাহলে এই যে একদিক থেকে আমার অ্যানিমেশনটা জাস্ট এইরকম টাইপের হবে, এই যে। সো দুইটা কালারের কম্বিনেশনে আপনার অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের ইন্ডের প্রয়োজন নাই। সো ইন্ড অফসেটটাকে আমরা এখান থেকে অফ করে দিতে পারি, এবং আমি যদি এখন ইউতে প্রেস করি তাহলে এই যে মোটামুটি ডান হয়ে গেছে। সো হ্যাঁ, সেভার 2 এর ক্ষেত্রে যখন আমি নিয়েছিলাম তখন বেসিক্যালি আমি যে স্টার্ট এবং ইন্ডের মানে স্টার্ট যে অফসেটটা দিয়ে আমি কাজ করেছিলাম সেটাতে একটু মনোযোগ দেনি। সো দুইটা দিয়েই কাজ করা যাবে, জাস্ট দুইটা সমানভাবে রাখলেই হবে, মানে বিপরীত পাশ থেকে, ঠিক আছে। মানে একটা আপনার যেখানে হচ্ছে যে 50 থেকে 100 এর দিকে গিয়েছিল, এই যেটা আপনার সেভারে যখন আমরা ছিলাম, এই যে দেখেন সেভার হচ্ছে স্টার্ট অফসেট 100 থেকে কত দিকে গিয়েছিল, এই যে আপনার 50 এর দিকে গিয়েছিল, তাই না? সো সেভারে এই যে এখানে ছিল 100, এই যে এখানে 100 ভ্যালু, এই যে দেখেন সেভার স্টার্ট অফসেট হচ্ছে 100 ভ্যালু, আর এই যে এইখানে এসে কত হয়েছে, 50 হয়েছে। এই যে এখানে হচ্ছে স্টার্ট অফসেট 50। আর যদি আমরা সেভার 2 তে চলে যাই তাহলে এখানে স্টার্ট অফসেটই হচ্ছে 49, দ্যাট মিন্স বিপরীত দিকে যাবে। তাহলে এখানে কত হবে, গিয়ে 0 হয়ে যাবে। এই যে এখানে গিয়ে টোটালটা 0 হবে, দ্যাট মিন্স দুইটা সেভারই আমরা অ্যাপ্লাই করলাম, একটার মধ্যে হচ্ছে 100 থেকে 50 এর দিকে এসেছি, আর আরেকটার মধ্যে 50 থেকে 0 এর দিকে গিয়েছি, মানে উপর থেকে নিচের দিকে যাওয়া। সো ইন্ডের ক্ষেত্রে করলে বিপরীত দিকে হতো, দ্যাট মিন্স 0 এর থেকে 100 এর দিকে যেতে হতো, ঠিক আছে। তাহলে এইভাবে দুইটা আপনারা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি এখান থেকে চাইলে নিয়ন নিয়েছিলাম কোনটার ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে নিয়নটা নিয়েছিলাম। সো আমরা একটু চাইলে চেঞ্জ করে দিতে পারি, সামথিং লাইক এই যে এটা, ঠিক আছে, যে এখানে নিয়ন নিয়েছিলাম, আমরা চাইলে এখান থেকে কি করে দিতে পারি, লাইক ইলেকট্রিক করে দিতে পারি, এই যে এরকম টাইপের কিছুটা। অথবা আমরা এখান থেকে চাইলে হিট করে দিতে পারি, এই যে সামথিং লাইক দিস ওয়ান। অথবা গ্রিন এনার্জি, এই যে এরকম টাইপের কিছু একটা। ইটস আপ টু ইউ, মানে আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন তাহলেই হবে। এই যে কি সবাই বুঝতে পারলাম তো নাকি? দ্যাট মিন্স চাইলে কি করা যাবে, দুইটা তিনটা যতগুলা কালার ততগুলাই আপনারা মানে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সো যার যেমন ভাবে পছন্দ তেমন ভাবেই দুইটা তিনটা চারটা পাঁচটা কালার, যতগুলা কালারই বেসিক্যালি পছন্দ বা যতগুলো ইফেক্টই আপনি দিতে চান না কেন একটার মধ্যে
আপনি ততগুলাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো এই ছিল হচ্ছে যে আপনার টেক্সট ইফেক্ট। এবার আমরা সেকেন্ডটাতে যদি চলে যাই, যে লাইক সেকেন্ড ইফেক্টটা তাহলে কি হবে? স্যার সেক্ষেত্রে শুধু স্যার ফার্স্ট এডটা ট্রান্সপারেন্ট আর বাকিগুলো স্যার অ্যাড করে দেবো। বাকিগুলো অ্যাড করে দিব, রাইট রাইট। শুধু প্রথমেটা ট্রান্সপারেন্ট রাখবেন, বাকিগুলো অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কি বুঝতে পারছেন নাকি না? জি স্যার। জি স্যার। টেক্সটটা নিয়ে জি, জাস্ট স্যার। ট্রান্সপারেন্ট রিয়া করে দিলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে টেক্সটটা নেওয়ার পরে জাস্ট ওইটার রিয়াটা প্রিভিউটা অফ করে দিলেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লেয়ারটা অফ করে দিবেন, অফ করে লেয়ারটা দেন off। কাস্টমাইজ থেকে, হ্যাঁ কাস্টমাইজ থেকে জাস্ট দেখাই দিবেন, তাহলেই হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, দেন আমরা হচ্ছে যে সেকেন্ড অপশনে চলে যাচ্ছি। আমার কাছে অলরেডি লোগোটা আছে, সো বেসিক্যালি আমি এই লোগোটা দিয়ে আপনাদেরকে দেখাই। সো এটার ফাইল অলরেডি কোনটা, এই যে এটা হচ্ছে এটার ফাইল। আচ্ছা, সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লোগোটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে ডাবল ক্লিক করে। সো সলিড লেয়ার নিয়েছিলাম, এটা তো আর আমাদের লাগবে না এখন, সো আমি এটাকে ডিলিট করে দিলাম এন্ড দেন ডাবল ক্লিক করলাম। সো ডাবল ক্লিক করে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে লোগোটার প্রয়োজন সেই লোগোটা আমরা নিয়ে নিব। এই যে এখান থেকে কম্পোজিশন, রিটেন লেয়ার, সাইজ, আমরা লোগোটা নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আর এই কম্পোজিশনটাও বেসিক্যালি আমাদের লাগবে না, সো আমি এটাকে ডিলিট করে দিব এখান থেকে। সো আমাদের যে মেইন লেয়ারটা আছে আমরা সেটাকে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন এটা ওপেন হয়ে গেল অটোমেটিক্যালি। ঠিক আছে, সো এখান থেকে কোয়ার্টার থেকে যদি আমি ফুল করে দিই তাহলে এই যে দেখেন এটা মোটামুটি এখন ক্লিয়ার, কিছুটা হলেও ক্লিয়ার। এবং আমি এখন কন্ট্রোল কে প্রেস করে আমি এটাকে 1920 করতে পারি। ঠিক আছে, জাস্ট এই যে এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1080 করে দিতে হবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। সো এই দেখেন তাহলে আমাদের এটা ডান। বাট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে বিভিন্ন সময় এই যে এই এরিয়াগুলা যদি আমি এখন এই লোগোটার উপরে সরাসরি, মানে এই লোগোটাকে মাস্কিং কিন্তু করা যাবে, যদি আপনি একটা লেয়ারে কনভার্ট করে নিয়ে আসেন তাহলে এই যে লেয়ার থেকে অটো ট্রেস করে দিলে এটা অটোমেটিকলি মাস্কিং হয়ে যাবে। বাট সেই ক্ষেত্রে খুব একটা ভালো সলিউশন আসবে না। তার রিজন কি? তার রিজনটা হচ্ছে দেখেন আমি লোগোটাকে পুরোটাকে আলাদা আলাদা করে ক্রিয়েট করে ফেলছি, এবং এটাকে ক্রিয়েট করতে মোটামুটি ভালোই সময় প্রয়োজন হয়, কারণ এই লোগোগুলা একটু ঝামেলা বেশি করে ফেলায় আর কি। ঠিক আছে, সো এই যে দেখেন, সো মোটামুটি এখানে অনেকগুলা লেয়ার আসলে থাকবে। সো আপনাকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাকে সুন্দরভাবে কি করে নিয়ে আসতে হবে, সাজায় নিয়ে আসতে হবে যে আসলে আপনি কিভাবে আপনার এই লোগো ডিজাইনটা চাচ্ছেন। ঠিক আছে, আই মিন লোগো অ্যানিমেশনটা চাচ্ছেন। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক। নামাজের বিরতি একটু পরে দিলেও তো হবে নাকি? জি স্যার। ঠিক আছে, এটা শেষ করে বেরোতে নিলাম আমরা। সেটাই ভালো হবে।
ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটাতে আবার ফিরে আসি। সো এখান থেকে লোগোটা অলরেডি নেওয়া হয়ে গেছে। সো এটার অ্যানিমেশনটা জাস্ট এখন করা দরকার। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এটার অ্যানিমেশনটা করতে হবে এখন। সো অ্যানিমেশন বলতে খুব সিম্পল ভাবে যতটুকু বেসিক্যালি এখান থেকে আপনি আপনার মতো করে সরি ঠিক আছে। সো এখানে আপনারা আপনাদের মতো করে যেভাবে অ্যানিমেশন করতে চান ওইভাবে করবেন, বাট আমি যেটা করে নিব আগে সবগুলো লেয়ারকে সিলেক্ট করলাম আর এখান থেকে যে কন্টিনিউয়াস রাস্টারাইজ করে দিলাম এটাকে, যাতে আপনার এটা যাতে নষ্ট না হয়। মানে এখন দেখেন এখন মোটামুটি কোয়ালিটি ভালো থাকে। সো আলটিমেটলি যদি আপনি কন্টিনিউয়াস রাস্টারাইজ অফ রাখেন তখন কিন্তু বেসিক্যালি যখন জুম করবেন তখন এগুলো দেখতে পাবেন যে পিক্সেলেট হয়ে গেছে, বাট কন্টিনিউয়াস রাস্টারাইজটা অন রাখলে আপনার যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে ওকে থাকে সবকিছু। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা দিয়ে কি করা যায়? লাস্ট পেজে তো কিছু একটা করায় দেখাই দিয়েছিলাম, আপনাদেরকে কি দেখাবো এটা দিয়ে বলেন? আচ্ছা দেখি। সো এখানে লেয়ার, অনেক লেয়ারই আছে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, দেন এই যে এটার একটা, সো বেসিক্যালি এটার একটা, এন্ড দেন এই যে হোয়াইট কালারের একটা আছে এখান থেকে, এই যে ব্ল্যাক কালারের একটা আছে, আবার আপনার এই যে হোয়াইট কালারের একটা আছে এই যে। ঠিক আছে, সো এগুলা কিন্তু দেখতে আলাদা, এই যে এগুলা কিন্তু আলাদা, এটা একটা আর এই যে এটা একটা, এই যে 5 এবং 6 নাম্বার লেয়ারটা কিন্তু আপনার আলাদা। সো আমরা যদি চাই আমরা যেটা করতে পারি এখান থেকে 5টা হচ্ছে উপরে, সরি 6 নাম্বারটা নাকি, হ্যাঁ 6 নাম্বারটা হচ্ছে উপরে। সো 5 নাম্বারকে আমরা 6 নাম্বারের সঙ্গে এই যে প্যারেন্ট করে দিতে পারি, তার মানে 6 নাম্বার এখন মুভ করলে 5 নাম্বারও মুভ করবে, যে দেখেন। ওকে, সো এটা একটা গেল। আর নিচে যে দুইটা আছে 2 এবং 3 নাম্বার যে লেয়ার আছে, সো আমরা বেসিক্যালি
হ্যাঁ 2 নাম্বারের সঙ্গে আমরা 3 নাম্বারটাকে ইয়া করতে পারি। সো বেসিক্যালি আমি এগুলোকে অফ করে রাখলাম, ঠিক আছে। আমি এই যে উপরের লেয়ার গুলাকে আগে অফ করে দিলাম। সো আমরা এখন যেটা করতে পারি আগে সেটা হচ্ছে যে সামথিং লাইক এই যে আপনার এই তিনটাকে আমরা এনিমেট করব। দ্যাট মিন্স প্রথমে সে আসবে, আসার পরে হচ্ছে যে আপনার এই দুইটা ছুরি জাস্ট পিছন থেকে আপনার বসে যাবে। দেন হচ্ছে যে আপনার লেখাটা আসবে, নামটা আসবে, তারপরে হয়তো বা তার সাইডের বর্ডার গুলো আমরা দিতে পারি, ঠিক আছে। ওইরকম টাইপেরই আমরা কিছু করতে পারি আর কি, অথবা একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা করা যায়, নট শিওর। আচ্ছা, সো এখন যেটা আসলে করা যায় সেটা হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে আগে নিচে বসাই দিই তার। আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে এখান থেকে দিচ্ছি, দেন আরো দুটা। আচ্ছা, এইখানে আর একটা লেয়ার আছে, হ্যাঁ এই যে এইখানে হচ্ছে যে আপনার একটা ওই যে ব্ল্যাক লেয়ারটা যেটা এই যে এইগুলোর সাথে যেগুলো আর কি, হ্যাঁ আমরা এটাকে আপাতত অফ রাখলাম। সো এইটার এই যে এইটার অ্যাঙ্কর পয়েন্ট আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে, হয়ে গেল। দেন এই যে ছুরির যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এই যে এগুলা, আমরা বেসিক্যালি এটাকে মাঝখানে রাখতে পারি অথবা উপর থেকেও দিতে পারি, ইটস আপ টু ইউ, আপনি যেভাবে চান। আমি স্ন্যাপিংটা আপাতত অফ রেখে দিচ্ছি। সো জাস্ট আমি এই যে পয়েন্টে রেখে দিচ্ছি এটাকে, ঠিক আছে। দেন আমি 9 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করলাম। সো সেম ভাবে এই যে এই পয়েন্টে রেখে দিব, ডান। ওকে, তাহলে এখন আগে উপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে স্কেল দিয়ে দিতে পারি এখান থেকে। সো এটা কি স্কেল করব, মানে যত কম সময়ের মধ্যে বেসিক্যালি অ্যানিমেশনটা করা যাবে ততটাই ভালো। So just this one and then this one. Okay. So খুব সিম্পল ভাবে বেসিক্যালি অ্যানিমেশন গুলো হয়, ঠিক আছে। সো এটা গেল একটা, জাস্ট যখন এটা এই যে এইখানে আসবে, ঠিক আছে, যখন আপনার এই যে এই জিনিসটা এইখানে আসবে, জাস্ট এই লেভেলে যখন আসবে তখনই বেসিক্যালি আমরা এই যে ছুরিগুলাকে নিয়ে কাজ করব। সো মোটামুটি এটা ডান। দ্যাট মিন্স আমি জাস্ট এই যে এখন এই দুইটার পজিশন দিয়ে দিচ্ছি, পিতে প্রেস পজিশন, ঠিক আছে, দুইটার পজিশন দিলাম, দেখেন সবাই। সো আলটিমেটলি লেয়ার গুলাকে আমি কেটে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এন্ড দেন লাইক এই পর্যায়ে এসে তার পজিশনটা এইটাই থাকবে। সো আমরা জাস্ট এগুলোকে একটু পিছনে নিয়ে গেলাম, লেয়ারটা অন করে দিচ্ছি এখন, উপরের লেয়ারটা ওকে অন করে। এখন যদি আমরা চলে যাই 8 নাম্বার লেয়ারে, সো এটা জাস্ট পজিশন সেপারেট ওয়ান। ও অ্যাঙ্কর পয়েন্ট উল্টা করে ফেলছি। ওকে, সো আমরা প্রিভিয়াস লেয়ারে গেলাম এবং এইখান থেকে এখন একটা একটা করে লেয়ার সিলেক্ট করে জাস্ট সামথিং লাইক এই যে এইখান থেকে এতটুকু থেকে দিব আমি, আর এইটাকেও আমি জাস্ট এই যে এইখানে উপরে উঠাই দিব কিছুটা, ঠিক আছে। খুব আহামরি কিছু দরকার নেই, শুধুমাত্র এই যে এটা এভাবে আসবে এন্ড দেন জাস্ট যখন এটা এই যে যখন স্কেল হয়ে আসলো, সামথিং লাইক এই যে যখন স্কেল হয়ে আসলো, ঠিক আছে, এই যে মানে খুব দ্রুত ঘটবে, বোঝা যাওয়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে। সো আমি এটাকে হয়তো বা এক ফ্রেম একটু আগাই দিতে পারি, ওকে, অথবা আপনি এটাকে উপর থেকেও জাম্প করায় নিয়ে আসতে পারেন, ইটস আপ টু ইউ। আমি যেটা বারবার বলছি যে আসলে এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে কিভাবে আপনারা অ্যানিমেশন করবেন, ওকে। সো সামথিং লাইক এই যে দেখেন, দ্যাট মিন্স এই যে তার অ্যানিমেশনটা শেষ হওয়ার পরেও কিন্তু ছুরিগুলো এই যে নিচের দিকে যাচ্ছে। সো আমার এখানে একটা মেইন যে বিষয়টা হাইলাইটেড করা দরকার ছিল সেটা হচ্ছে ছুরিগুলাকে। সো এই যে ছুরিগুলো আপনার হাইলাইটেড হলো এবং এই অ্যানিমেশনগুলো খুব দ্রুত হয়। সো আলটিমেটলি এখন এই যে এগুলা বসার আগে আমাকে আরেকটা অ্যানিমেশন করতে হবে, সেটা কোনটা, এই যে নামগুলা নিয়ে আমাকে অ্যানিমেশন করতে হবে, এই যে নামগুলা নিয়ে। সো বেসিক্যালি লাইক ঠিক আছে। সো বেসিক্যালি আমরা যেটা করতে পারি, এটার স্কেলটা আরেকটু ছোট করব। সো এখানে যে ব্ল্যাক কালারের যে শেপটা আছে এটা মানে এইটার ভিতরে হচ্ছে যে ক্যারেক্টারটা ঢুকে যাবে, ঠিক আছে। সো আমরা স্কেলে চলে গেলাম, এই যে এটার স্কেল কত ছিল, এখানে 20 ছিল। সো আমরা এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি যাতে এটা এর ভিতরে চলে যায়, দেখেন
তাহলে এখন এই যে এটার ভিতর থেকে এটা আসবে, আসার পরে এই যে যখন ছুরিগুলো আপনার বসা শুরু করে দিবে, ওকে, সো যখন ছুরিগুলো আপনার এই যে বসার যখন শুরু করে দিবে তখন বেসিক্যালি যে আমার নামটা এখানে আপনার হাইলাইট হবে। ওকে, সো এগুলা দরকার নাই আমার। সো এখন শুধুমাত্র এই যে নামগুলা দরকার। সো দুইটা নামের জন্য বেসিক্যালি আমাকে কি করতে হবে, জাস্ট মাস্কিং ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে মাস্কিং ক্রিয়েট করে নিব। সো মাস্কিংটা কোন লেয়ার দিয়ে করব, যে এই লেয়ারটা দিয়ে আমরা করে ফেলবো। সো এটাকে আমি নান করে দিচ্ছি আবার। সো এটাকে আমরা মাস্কিং করব। সো এই যে লেয়ারটাকে ডুপ্লিকেট করলাম, করে আমরা 5 এর উপরে একবার নিব, আবার ডুপ্লিকেট করে 6 এর উপরে একবার নিব। ঠিক আছে, তাহলে এই যে 5 এর সাথে আমরা আলফা মেট করে দিব কাকে, 10 কে, আর 6 এর সাথে আলফা মেট করব কাকে, 11 নাম্বারকে। ওকে, 5 এর সাথে 10 আর 6 এর সাথে হচ্ছে 11। সো খুব সিম্পল ভাবে আমরা কাজটা করব। সেটা হচ্ছে যে 5 নাম্বারটাকে আমরা এখন পজিশন দিব, পিতে প্রেস পজিশন, জাস্ট এই যে এইখান থেকে পজিশন দিয়ে দিব। সো তাকে আমরা প্রথমে আগে জাস্ট এই যে এতটুকু পর্যন্ত নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। সো দেন জাস্ট এই যে এইখান থেকে আমরা এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, এই যে এইখান থেকে আমরা নিচে নামিয়ে দিলাম। সো সেম জিনিসটাই কিন্তু আপনার উপরেরটাতেও ঘটবে, দ্যাট মিন 6 নাম্বার লেয়ারেও ঘটবে। সো আমি পিতে প্রেস করলাম, করে জাস্ট এই যে এখানে আমি কন্ট্রোল ভিতে প্রেস করে দিলাম। তাইলে দেখেন, ঠিক আছে, এই যে সো এরকম টাইপের কিছুটা হতে পারে। অথবা আপনি যদি চান যে লাইক দুইটা দুই দিক থেকে আসবে, সেটাও পসিবল। ওকে, আমি একদমই খুব সিম্পল ভাবে করছি। ঠিক আছে, সো নামগুলোকে একটু সামনের দিকে নিয়ে যাব আমি। আচ্ছা, আরেকটা কাজ অবশ্য করা যায়। এটা দেখতে একটু খারাপ লাগছে আসলে, সত্যি কথা বলতে এটা দেখতে খারাপ লাগছে। আমরা জাস্ট এই যে স্টার্টিং এর যে পজিশনটা আছে, এই যে স্টার্টিং এর যে পজিশনটা আছে, আমরা এটাকে ধরো উপরের দিকে কেন দিয়ে দিচ্ছি না, এই যে এখানে দিয়ে দিই। আশা করি এখান থেকে একটু দেখতে এই যে এরকম টাইপের। ঠিক আছে, দ্যাট মিনস যখন সে উপরে উঠবে, যখন এই যে সে উপরে উঠবে তখন থেকে বেসিক্যালি নামটা আসা শুরু হবে। আমি অ্যানিমেশনটাকে একটু আগিয়ে দিচ্ছি। সো এই যে দেখেন, দ্যাট মিনস এই, ওকে, দুইটা সমানভাবে বের হবে। সো লাইক সামথিং লাইক দিস ওয়ান বাট শর্টার। ওকে, ইয়া, সো এই যে এরকম টাইপের হবে কিছুটা। সো ডান। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নেক্সটে চলে যাচ্ছি। জাস্ট এই যে এখান থেকে 3 এবং 2 নাম্বার লেয়ারটা বাকি আছে। সো এই যে 3 এবং 2 নাম্বার লেয়ার বাকি আছে, তাহলে এটাকে নিয়ে এখন কি করা যায়। ঠিক আছে, জাস্ট খুব সিম্পল। যখনই আপনার এইটা এইভাবে আসবে তখন বেসিক্যালি আমি এটাকে অপাসিটি দিয়ে দিব। সো অপাসিটি আমি এখান থেকে 0 করে দিলাম, এন্ড দেন যখন এটা এই যে এইভাবে চলে আসলো তখন জাস্ট এইগুলো এই যে চলে আসবে এইভাবে। ওকে, দ্যাটস ইট, ডান হয়ে গেছে। এখন তাহলে কি করতে হবে, এখন অ্যানিমেশন তো মোটামুটি হলো, তাই না? এখন আমাদেরকে সেভার অ্যাপ্লাই করতে হবে। সো সেভারের জন্য আমরা কি করব, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে মেইন যেটা আছে সেটাকে আমি মেইনই রাখবো, এবং এটাকে আমি এই যে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিচ্ছি। সবাই একটু খেয়াল করেন, আমরা একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করছি, এটাকে আমরা বলবো সেভার। ঠিক আছে, সেভার ফাইনাল। সো আমরা জাস্ট এই যে এটা এখানে কম্পোজিশন ক্রিয়েট করলাম, করে মেইন যেটা আছে সেটাকে আমরা এই যে এইখান থেকে এখন নিয়ে এসে এই যে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে দেখেন, অ্যানিমেশনটা কিন্তু এখনো আছে। ঠিক আছে, এই যে অ্যানিমেশন কিন্তু এখনো আছে। সো অ্যানিমেশন কিন্তু ডান। এবার আমরা কি করব, জাস্ট এটার উপর একটা সলিড লেয়ার নিয়ে নিব। এই যে সলিড একটা লেয়ার নিয়ে নেন, নিয়ে জাস্ট এটা আইটা অফ করে দেন। সলিড লেয়ারের আমরা আই অফ করে দিলাম, করে আমরা পেন টুল নিব। সো পেন টুল নিয়ে যদি আপনি সলিড লেয়ারের উপর ক্লিক করেন তাহলে অবশ্যই সেটা মাস্কে পরিণত হয়ে যাবে। সো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে মাস্কে ক্রিয়েট করা। সো আমরা মেইন যে লেয়ারটা এটাকে কন্টিনিউয়াস রাস্টারাইজ করে দিলাম, সলিড লেয়ারে চলে গেলাম, জাস্ট গিয়ে এই যে এখান থেকে এটাকে কি করা শুরু করে দিব, মাস্ক করা শুরু করে দিব। সো দেখেন এটা কি হচ্ছে, বেসিক্যালি যে মাস্ক শুরু হয়ে গেছে, দেখছেন এই যে ইয়েলো কালার। সো এটা বেসিক্যালি মাস্ক হবে। তাহলে আমরা এই যে এখান থেকে এটাকে জাস্ট ক্রিয়েট করে ফেলবো। এই যে দেখেন, এখন বলতে পারেন যে স্যার ওইটার উপরে কেন করলাম না, কারণ ওইটার উপরে করলে আপনার ওইটার যে এরিয়াটা আছে সেই এরিয়ার মধ্যেই শুধু অ্যানিমেশন হবে। ঠিক আছে, তখন যেটা হয় যে একটা প্রবলেম হয়ে যায়, দেখবেন যে আপনাদের কারো না কারো এই জিনিসটা হয়েছে হয়তোবা, যে ইলাস্ট্রেটরের উপর যদি একদমই আপনি যদি অটোমেটিক্যালি ইলাস্ট্রেটর থেকে নিয়ে এসে যদি কেউ করে থাকেন, আমি জানি না কেউ করেছেন কিনা এরকম, দেখবেন যে একটা এরিয়া তৈরি হয়ে যায় এবং ওই এরিয়ার বাহিরে যখনই আপনি যাবেন মানে তখন কিন্তু অ্যানিমেশনটা হয় না, মানে ওই একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে যায় এবং দেখতে খারাপ লাগে। তো এটার মেইন প্রসেসটা কিন্তু বেসিক্যালি ওইটা না, মেইন প্রসেসটা হচ্ছে এই যে এটা যেটা এখন দেখাচ্ছি। দ্যাট মিন্স আপনাকে সুন্দরভাবে আরেকটা মাস্কিং ক্রিয়েট করতে হবে কষ্ট করে। হ্যাঁ, আফটার ইফেক্টসে সেটা করতে হয়। ঠিক আছে, তাহলে আপনার ট্রেস করলে হয় না।
না করতে পারেন, সমস্যা নাই, করে একটু দেখেন তারপরে বুঝতে পারবেন। কিন্তু অটো ট্রেস করলে স্যার একটা জিনিস হয়, মানে এটা যে রিসাইজ করা হয়েছে হ্যাঁ একদম শুরুতে যেমন ছিল ওইরকম হয়ে যায়, ওই হ্যাঁ সাইজের হয়ে যায়। আমি তো স্যার এইটাই এতক্ষণ পর্যন্ত বলতেছি না, এটা এই জন্য বললাম যাতে আপনাদের এক্সপিরিয়েন্স হয় মিনিমাম। আমার কথাটা বুঝতে পারছেন? কারণ এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আসলে সেভার নিয়ে অনেক ভাবে কাজ করা যায়, সত্যি কথা বলতে সেভার নিয়ে কাজের কোনো মানে আসলে লিমিটেশন নেই। ঠিক আছে, আপনি যেমন ভাবে চাইবেন তেমন ভাবে কাজ করতে পারবেন, কিন্তু ভুল কোনটা সঠিক কোনটা এটা একটু বুঝতে হয়। আর এটা তখনই বুঝতে পারবেন যখন আপনাকে কেউ সুন্দর মতো বুঝাই দিবে, লাইক এই যে এতগুলো অপশন আপনার কিন্তু আসলে দরকার নাই, তাই না? আপনি শুধুমাত্র ওই ফায়ার সিলেক্ট করেন, আপনি শুধুমাত্র নিয়ন সিলেক্ট করেন, আপনি শুধুমাত্র ইলেকট্রিক সিলেক্ট করেন, তাহলেই তো আপনার অ্যানিমেশন হয়ে যায়। কিন্তু বেসিক্যালি একটু প্রফেশনালি লেভেলে করতে গেলে কিন্তু একটু ডিফারেন্সের প্রয়োজন হয়। ওকে, তখন কিন্তু এই যে এই অপশন গুলো আপনাকে ভালো মতো বুঝতে হবে, না বুঝলে কিন্তু আসলে কাজ করতে পারবেন কিন্তু কাজটা সুন্দর হবে না, এটা হয়ে যাবে মেইন প্রবলেম। হ্যাঁ আচ্ছা, সো আমরা এই যে এখান থেকে মোটামুটি গুছাই ফেলতেছি, তো হয়ে গেছে প্রায়, খুব একটা বেশিক্ষণ লাগবে না আমাদের। মাস্কিং করতে এবার কতক্ষণ লাগে বুঝেন নাই? আমার মনে হয় স্যার 5:30 বাজে যাইতে হবে। কোথায় যাবেন আপনি আবার? ওই স্যার এই যে জুমে মিটিং আছে আরেকটা। আহ, আচ্ছা সমস্যা নাই, ততক্ষণ আমাদের কাজও শেষ হয়ে যাবে, দেন প্র্যাকটিসটা করে নিয়েন তাইলে হয়ে যাবে। ঠিক আছে, মিটিং বেশিক্ষণ হবে না, আধা ঘন্টার মতো। প্রবলেম নাই। না আমি এটা শেষ করে দিচ্ছি, দেন আপনাদেরকে প্র্যাকটিসের সময় দিব। আমি এটাই জাস্ট একটা লোগো অ্যানিমেশনকে আপনারা এই যে এরকম ভাবে মানে সেভার দিয়ে কিছু একটা করে দেখাবেন আর কি, করে দেখাবেন বলতে গ্রুপে জমা দিলেই হয়ে যাবে। স্যার আপনাদের অফলাইন কবে শুরু হবে? ভাই এটা নিয়ে এখন কথা বলতাম, আসলে দেখেন অফলাইনের বিষয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করেন না ভাই, আমি আপনাদেরকে একটা সিম্পল আনসার দেই, সেটা হচ্ছে যদি অফলাইনের ক্লাস হয় আপনাদের গ্রুপে জানাই দেওয়া হবে। ঠিক আছে, কারণটা আমি বলি, কারণ হচ্ছে সরকারি কিন্তু এখন আবার 3 তারিখ পর্যন্ত নিয়ে গেছে, এটা তো দেখছেন তাই না? সো ওই যে অফলাইনে যে ক্লাসগুলো হচ্ছে মানে ওইগুলোর ওরিয়েন্টেশন হয়েছে, নতুন ব্যাচ তো ওরিয়েন্টেশন হয়েছে, এইগুলাকেও হয়তো আমরা এখন অনলাইনে নেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, সো আসলে ডিপেন্ড করে, তো সেই জন্য আসলে আপনার রিস্ক নিয়ে তো দরকার তো নাই। আপনার অনলাইনে কি মানে খারাপ ক্লাস করতেছেন এরকম কিছু? না স্যার, আমার ভালো লাগে অনলাইন। স্যার ক্লাস অনলাইনে বেটার, বাট অফলাইনে সবাই অফলাইনে হইলে যে সবার একসাথে একটু মানে দেখা রাইট, সাক্ষাৎ না করলে জাস্ট ইনশাআল্লাহ একটা হবে। আর বন্ডিংটা শুনেন, ঠিক থাকে। এই যে অনেকগুলো আমার মোশনের 3টা ব্যাচ অলরেডি পেন্ডিং এ ফালাই রাখছি আমি, মানে ক্লাস শেষ কিন্তু তাদের এখনো ফাইনাল কোনো কিছুই করাই নাই, মানে লাস্টের দিকের ক্লাসগুলো করাই নাই এখনো। তার রিজন কি? তার রিজন একটাই, সেটা হচ্ছে যে করাবো যখন আপনার এই যে অফিস ওপেন হবে তখন আমি করাবো, মানে প্ল্যানই হচ্ছে এটা। তো যাই হোক, টেনশন নিয়েন না, আপনাদের তো ক্লাস এখনো অনেক বাকি, বুঝেন নাই? আপনাদের এমনি অফলাইনে ক্লাস হবে। আচ্ছা, সো এখন আমরা কি করব, ইফেক্ট থেকে ভিডিও কোপাইলট সেভারে আমরা ক্লিক করব। সো এই যে দেখেন মাস্কিং এর উপরে হলে মাস্কিং এর যে গ্রে কালারটা ছিল, যে দেখছেন এই যে গ্রে কালারের যে ইয়াটা ছিল, সলিড একটা যে শেপ ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে। তো যখন আপনি সেভার অ্যাপ্লাই করবেন এই যেটা চলে গেছে, সো আমরা জাস্ট এই যে এখান থেকে কাস্টমাইজ কোর থেকে আমরা এটাকে লেয়ার মাস্ক করে দিলাম, সো অটোমেটিকলি এটা চারপাশে হয়ে যাবে। ঠিক আছে, এবং কি করব, শুধুমাত্র আমরা এই যে এখান থেকে এখন রেন্ডার সেটিংসে গিয়ে এটাকে আমরা করে দিব ট্রান্সপারেন্ট, তাহলেই আমার এই যে জিনিসটা কমপ্লিট। ঠিক আছে, এখনো কমপ্লিট অবশ্য হয় নাই, সো আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি, এই যে ঠিক আছে, এই যে এটাকে আমরা একটু ছোট করে দিলাম, আর এখান থেকে আমরা এনার্জি নিচ্ছি সামথিং লাইক দিস ওয়ান। কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, লাইক আমি একটু এই যে লোগোর তার যেই বডির যে কালারটা আছে আমি সেটা একটু নিতে চাচ্ছিলাম, সামথিং লাইক দিস ওয়ান। আর হয়তো বা একটু ডার্ক কালার নিতে পারি আমরা, দেখতে যাতে একটু ডিফারেন্ট বা একটু যাতে ভালো লাগে, সো যে এমনটাও কিন্তু আপনারা নিতে পারেন চাইলে। সো দেখতে মোটামুটি এখন সাদা, মানে টোটালটাই সাদা হয়ে গেছে এবং দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। ঠিক আছে, তাহলে দেখেন এখন সো আমরা এখন কি করব, তাহলে শুধুমাত্র ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে যে লাইক সেভারটাকে আমরা জাস্ট এই যে এখান থেকে সেভারটাকে আমরা বন্ধ করে দিব। সো গ্লো ইন্টেন্সিটি এন্ড কোর ইন্টেন্সিটি, ঠিক আছে, সো গ্লো এন্ড কোরটাকে আমরা জাস্ট এখান থেকে বন্ধ করে দিচ্ছি। সো আমি ইউতে প্রেস করব, ইউতে প্রেস করে জাস্ট এই যে এখানে দুইটা কিফ্রেম দিলাম, পিছনের দিকে গেলাম, গিয়ে আমরা দুইটাকে জাস্ট জিরো করে দিচ্ছি। ঠিক আছে, এই যে দুইটাকে আমরা জিরো করে দিচ্ছি, তাহলে দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট। তাহলে এখন কি হবে দেখেন, এই যে তার মানে এই যে এখন মাত্র আসতেছে তাই না, তাহলে আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট কোথায়, এই যে এখানে মোটামুটি। সো আমরা এইগুলাকে ধরে একটু সামনে পিছনের দিকে নিয়ে গেলাম, তাহলে দেখেন এই আসলো, আসার পরে আস্তে ধীরে এই যে দেখছেন এই যে আপনার এটা জ্বলে উঠতেছে।
ওকে, এই যে এই জিনিসটা জ্বলে উঠতেছে দেখেন সবাই। কি সবাইকে বুঝতে পারছেন? এখন যদি আপনার মনে হয় যে স্যার আমি একটু কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে গ্লো কালারে চলে যান। গ্লো কালারে গিয়ে ইউতে প্রেস করলাম, এই যে দেখেন গ্লো এর কালার অলরেডি এতটুকু পর্যন্ত ছিল। সো বেসিক্যালি ওই যে আমি এর আগের ব্যাচকে যেটা দেখিয়েছিলাম আর কি, যে কালারটা চেঞ্জ হচ্ছিল, তাই না? সো দেখেন এই যে এক ফ্রেম, হ্যাঁ রাইট। সো এই যে এইখানে গিয়ে আপনারা এখানে গুলি টুলি সবকিছুই বসাই দিয়ে, আমি আর বসাচ্ছি না, পারবেন না সবাই? এটা তো ওই যে আপনার ইয়ার প্যারালাক্সের ক্লাসে দেখাই দিছিলাম, তাই না? পারবেন, সমস্যা নাই। সো জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড দেন কন্ট্রোল ধরে আপনি যদি রাইট এর উপরে প্রেস করেন তাহলে 1 কিফ্রেম মাত্র দূরত্বে যাবে। অল্টার ধরে করলে 10 কিফ্রেম দূরত্বে যাবে, আর অল্টার ধরে করলে, আর সরি কন্ট্রোল ধরে করলে 1 কিফ্রেম যাবে। সো আমরা কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। হোয়াটস রং, সরি, আচ্ছা এখানে মেবি ইয়া দেই নাই। সো আমরা জাস্ট এই যে এই কি ফ্রেমটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সো এখন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে পুরোটাকে জাস্ট একটু দূরত্ব বজায় রেখে যে কন্ট্রোল ভি, ঠিক আছে, দেন আবার কিছুটা দূরত্ব বজায় রাখলাম, রেখে কন্ট্রোল ভি, আবার কিছুটা দূরত্ব বজায় রেখে কন্ট্রোল ভি। তাহলে দেখেন এখন অ্যানিমেশনটা যদি আমরা একটু দেখি, তাহলে আমি হাফ করে দিলাম এটাকে। সো এই হয়ে গেল আমার অ্যানিমেশন। ওকে, এই যে দেখেন, দ্যাট মিন্স লাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কি সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? এই তো, আর কি করা লাগবে বলেন? এরপরেও যদি আরো কিছু চান যে না স্যার আমি আরো কিছু করব, ওকে নো প্রবলেম, আপনি জাস্ট এই যে এইখানে আসেন। তো এই যে নিচের দিকে আপনাকে একটু জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচের দিকে আসতে হবে। জাস্ট এই যে এইখানে আসবেন, ধরেন এই যে ক্যারেক্টারটা যেখানে শেষ, এসে জাস্ট এই আবার প্যান এই পাপেট, অবশ্যই এটা অ্যাডভান্স, দরকার নাই থাকুক। আপনারা যতটুকু দেখাইছে ততটুকু পারবেন কিনা সেটা বলেন। পারবো। তাহলে সবাই একটা লোগো নেন, লোগো নিয়ে অ্যানিমেশনটা এখন করে ফেলা যাবে না? নামাজের ব্রেক নেন, আগে নামাজের ব্রেক নেন, সমস্যা নেই, এটা নামাজের ব্রেক নেন, নামাজটা পড়েন, পড়ে তারপরে হচ্ছে যে এসে জাস্ট এই যে এরকম একটা লোগো অ্যানিমেশন করে ফেলেন সবাই, ঠিক আছে? কারেন্ট নাই, যদি ততক্ষণে আসে ইনশাআল্লাহ কইরা স্টার্ট করে ফেলবো। তাইলে কারণ স্যার আমার কিছু বুঝি নাই স্যার এখন, কিছু করতেছ না স্যার। ভাই কেন গত ক্লাসেও কি ছিলেন না? না স্যার। ভেরি গুড। স্যার গ্রুপে আপলোড দিয়ে দিব। আচ্ছা সমস্যা নাই স্যার, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি ভিডিও তো দিয়েই দিব আপনাদেরকে, ঠিক আছে? তখন একটু দেখে নিয়েন, দেখে করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা শুনেন, সবার কারেন্ট নাই, সবার নেট নাই এরকম তো না, তাই না? মানে যাদের আছে তারা করেন মিনিমাম, নাকি? কারণ প্র্যাকটিস এখন করে ফেলেন মিনিমাম, যারা এখন করতে পারবে না তাদেরকে যাতে আপনারা পরবর্তীতে সাপোর্ট দিতে পারেন। সো আমরা চলে যাচ্ছি ফাইবারে। সো বেসিক্যালি ফাইবার কোন ধরনের মার্কেটপ্লেস? আচ্ছা যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমি রিকোয়েস্ট করবো চ্যাট বক্সে না লিখে জাস্ট একটু আনমিউট করে আমাকে বলেন, বিকজ অফ চ্যাট বক্স ওই যে বারবার ওপেন করতে গেলে আপনার অনেক ঝামেলা হয়। সো আপনারা একটু জাস্ট আনমিউট করে কোশ্চেন করেন, তাতে আমার চলবে, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, সো যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে ফাইবার হচ্ছে একটি সার্ভিস রিলেটেড মার্কেটপ্লেস। সো খুব সিম্পল, দ্যাট মিন্স যেই মার্কেটপ্লেসে কি করা যায়, সার্ভিস দেওয়া যায়। ওকে, সো সার্ভিস বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, বা সার্ভিস বলতে বেসিক্যালি আমরা আসলে আমাদের রিয়েল লাইফের সঙ্গে কি দেখি। সো ধরেন আমার কোন একটা প্রোডাক্ট লাগবে, সেই প্রোডাক্টের জন্য আপনি হচ্ছে একটা কোম্পানি অথবা একটা বিজনেস ওনার অথবা একজন দোকানদার, ঠিক আছে? দ্যাট মিন্স আপনার যে কোনো কিছু একটা আছে যেখানে প্রোডাক্ট আপনি তৈরি করেন, আর আমি হচ্ছে কি একজন নর্মাল ক্রেতা, ঠিক আছে? সো আমি ক্রেতা, আপনার কাছে যাব, গিয়ে আমি বলবো যে আমার এই প্রোডাক্টটা লাগবে, এই নেও টাকা, টাকার বিনিময়ে আমাকে এই প্রোডাক্টটা তুমি দাও। দ্যাট মিন্স দেন আপনি কি করবেন, ওই যে টাকা নেবেন, নিয়ে ওই আমি যে প্রোডাক্টটার কথা বললাম সেই প্রোডাক্ট আপনি আমাকে দিবেন। সো এটাই হচ্ছে সার্ভিস, খুব সিম্পল। কিন্তু এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনের সার্ভিস, কিন্তু অনলাইন সার্ভিসে যখন আমরা যাব তখন এটা ভায়া হয়ে যেতে হয়। দ্যাট মিন্স আমি ক্রেতা এবং আপনি বিক্রেতার মধ্যে, দুইজনের মধ্যে মাঝখানে অন্য একজন থাকবে, সেটা কি? সেটা হচ্ছে থার্ড পার্টি মার্কেটপ্লেস। দ্যাট মিন্স যে সমঝোতা করে দিবে যে আপনাদের এই জায়গাটার মধ্যে যাতে মানে আপনার কোনো ধরনের লাইক ধরেন আমি টাকা দিলাম আপনাকে, কিন্তু আপনি আমার টাকাটা নিয়ে বললেন যে না টাকা তো দেন নাই, তাই না? এমন কিছু তো হতে পারে। সো এই জায়গাগুলোর মধ্যে আপনার এই যে ই কমার্স বর্তমানে বা অনলাইন যে মার্কেট প্লেস গুলো আছে, তারা কি করে, তারা থার্ড পার্টি হিসেবে এই জায়গাটার মধ্যে সমঝোতা করে দেয়। এবং তাদের আর একটা সুন্দর কাজও আছে, তারা হচ্ছে যে আপনার বিক্রেতা, ঠিক আছে, ক্রেতা জোগাড় করে দেয় আপনাকে। দ্যাট মিন্স আপনি তো বিক্রেতা, আপনি মার্কেট প্লেসে আসছেন, কিন্তু মার্কেট প্লেসে আসলেন, দ্যাট মিন্স ধরেন আপনি বসুন্ধরা শপিং মলে গেলেন, দোকান ওপেন করলেন, কিন্তু আপনার ওইখানে কোনো কাস্টমার নাই, তাহলে কি হবে? হবে না। দ্যাট মিন্স আপনি দোকানটা ওপেন করার পর অবশ্যই কাস্টমার আসতে হবে। সো এই কাস্টমার আনার কাজটাই হচ্ছে যে
কার? বসুন্ধরা শপিং মল কর্তৃপক্ষের। সো ফাইবারের কাজটাও সেম, খুব সিম্পল। দ্যাট মিনস আপনি এখানে একটা দোকান ওপেন করবেন, ওপেন করে আপনি বসে থাকবেন, ক্রেতা আনার দায়িত্ব হচ্ছে ফাইবারের। ঠিক আছে, ফাইবার নিজস্ব ভাবে মার্কেটিং করে আপনাকে কি করবে? ক্রেতা এনে দিবে। দ্যাট মিনস এখানে আপনার বায়ার এনে দিবে। ঠিক আছে, বায়ার অথবা কাস্টমার এনে দিবে, যারা কি করবে? আপনি একজন সেলার হিসেবে এখানে কাজ করবেন। দ্যাট মিনস আপনি এখানে প্রোডাক্ট সেল করবেন, আপনার যে কোনো একটা প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারেন। সো এটা হচ্ছে যে ফাইবারের সার্ভিস সিস্টেম। এবং এই ফাইবারের সার্ভিসের মধ্যে আসলে অনেক রুলস মেনটেন করতে হয়, অনেক কিছু আসলে ঝামেলা হয়। সো আমরা এগুলো সম্পর্কে জানবো, কোনো প্রবলেম নাই। বাট তার আগে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে লাইক এখানে কি কি ধরনের কাজ আছে। মানে বলা হয় ফাইবারে কালো জাদু বিদ্যা থেকে শুরু করে সবকিছুই করা যায়। মানে ফাইবারে কাজ নেই এমন কোনো কথাই নেই। ঠিক আছে, মানে ফাইবারে কাজ নেই এমনটা বলাই যাবে না। ফাইবারে যে কোনো আপনি কাজ করতে পারবেন। লাইক আমি যদি একটু লিখি, ধরেন আমি এখানে লিখলাম ব্ল্যাক ম্যাজিক, দেখেন ব্ল্যাক ম্যাজিকও আছে এখানে। ঠিক আছে, এই যে দেখছেন ব্ল্যাক ম্যাজিক আছে। মানে আপনার কি লাগবে শুধুমাত্র আপনি এখানে লিখেন। ধরেন আপনি এখানে যে লাইক ধরেন আমি কি নেই, আমি টিপস নেই, মানে ভিক্ষা করি। এই যে দেখেন, সো এখানে সবকিছুই আছে, আসলে নেই এমন কোনো কিছু নেই। এই যে দেখছেন আই উইল, এই যে অ্যাকসেপ্ট এনি টিপস ফর মাই হার্ড ওয়ার্ক। দ্যাট মিনস যদি আসলে এরকমও হয় অনেকে যে লাইক ধরেন এমনি নর্মালি ভাবেই টিপস নেয়। ঠিক আছে, নর্মালি ভাবেই টিপস নেয়, কারণ ওই যে অনেকে মনে করেন যে আসে এসে দিয়ে যায়। তো আসলে সবকিছুই করা যায় এখানে। বাট এগুলার বাহিরেও যারা আমরা প্রফেশনাল, আমরা বেসিক্যালি মার্কেট প্লেসটাকে সম্মান করি, কাজ করি এখানে। সো কাজগুলো কি কি ধরনের হয়? যে লাইক আপনি যদি গ্রাফিক ডিজাইনে যান, দেখেন হয়তোবা আপনি এত কিছু পারেনও না যত কিছু ফাইবারে আছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই, হয়তোবা আপনি এত কিছু পারেনও না যত কিছু ফাইবারে অলরেডি লিস্টেড আছে। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরিতে মানে আপনার এই কাস্টমার আছে, প্রতিটা ক্যাটাগরিতেই কাজ পাওয়া যায়। ঠিক আছে, দেন এই যে ডিজিটাল মার্কেটিং, আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন সেটা তো এখানে আছে। মানে যেটার কথা বললাম যে আসলে আমরা কয়টা জিনিস এবার শিখি, তার অতিরিক্ত পরিমাণও এখানে পাওয়া যায়। এই যে রাইটিং এন্ড ট্রান্সলেশন, আপনি যদি ইংরেজিতে লিখতে পারেন, কয় ধরনের লেখা আপনি লিখতে পারবেন, কয়টার জন্য লিখবেন, তার থেকেও বেশি পরিমাণে এখানে আছে। এই যে ভিডিও অ্যানিমেশন, আমাদের যে ক্যাটাগরি, ঠিক আছে, এটা অলরেডি আপনাদেরকে এতদিন পর্যন্ত আমরা দেখাই আসতেছি। বাট এই যে শর্ট ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট আপনারা যেগুলো করছেন, লিরিক এন্ড মিউজিক ভিডিও করছেন, অ্যানিমেটেড গিফটস করছেন, তাই না? তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা লোগো অ্যানিমেশন শিখলাম, তাই তো? তারপর হচ্ছে যে আপনার এই যে ধরেন এগুলো বাকিগুলো আসবে, ক্যারেক্টার অ্যানিমেশন আসবে। এই যে অ্যানিমেশন ফর স্ট্রিমার্স আমরা শিখলাম, এই যে লোগো অ্যানিমেশন যেটা আজকে সেভার দিয়ে শিখলাম, এটা আমরা শিখলাম। ঠিক আছে, বাকি এখনো অনেক কিছুই বাকি আছে, যে স্লাইড শো ভিডিও বাকি, বুক ট্রেলার বাকি, রিয়েল এস্টেট প্রোমো বাকি, এখন অনেক কিছু বাকি আছে। এরপর এক্সপ্লেনার ভিডিও তো বাকিই আছে। দ্যাট মিন্স মাত্র অর্ধেক কাজ আমরা শিখেছি, এখনো অর্ধেক দৌড় আমাদের দেওয়া বাকি আছে, অনেকগুলো ক্লাস আমাদের এখনো বাকি আছে। ঠিক আছে, বাট আমাদের কি ফেসবুকে স্যার আমাদের কি ফেসবুক অ্যাডস শেখানো হয়েছিল? ফেসবুক বা টিভি অ্যাডস? ফেসবুক অ্যাডস এতদিন পর্যন্ত যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো শিখছেন, এগুলো কিসের জন্য শিখছেন? হ্যালো, বললাম এতদিন পর্যন্ত যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো শিখলেন, এগুলো কি শিখলেন? আচ্ছা ওয়েট টিভি অ্যাডস বলা হয় স্যার, আমি তো বুঝি না এই জন্য বললাম স্যার। আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ স্যার, হ্যাঁ ওই যেগুলো শিখেছিলেন এতদিন পর্যন্ত, লাইক এই যে ম্যাকডোনাল্ডস এর অ্যাডভার্টাইজমেন্ট শিখেছেন না?
সবাই কি শুনতে পাচ্ছেন নাকি না? জি স্যার। আচ্ছা, ম্যাকডোনাল্ডস এর অ্যাডভার্টাইজমেন্ট শিখেছেন, দেন এই যে আপনার রিয়েল এস্টেটের যে একটা কাজ করেছিলেন তাই না, রোস্টের। সো এই ধরনের কাজগুলোই বেসিক্যালি আমরা করব, বাট এখানে শেষ নয়, অনেক কাজ আছে ফেসবুকের জন্য, আসলে অনেক কাজ আছে। ঠিক আছে, আস্তে ধীরে শিখেন, কোনো সমস্যা নাই। ওকে, এই যে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা কোথায় পাবো? যে শর্ট ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, তো শর্ট ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট গেলে এই যে দেখেন আপনি কিসের জন্য কাজ করতে চান, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, জেনেরিক আছে, ইউটিউব আছে। সো বেসিক্যালি এই যে দেখেন বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, জাস্ট আপনার কাজ হচ্ছে শুধু টেক্সট গুলোকে বসানো। আবার এরকমও হয় যে এই যে ইলাস্ট্রেশন গুলা নিয়ে এসে শুধুমাত্র টেক্সট এখানে বসাই দিবেন, এরকম টাইপেরও কাজ হয়। ঠিক আছে, সেগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি বুঝবেন যে বেসিক্যালি কোন ধরনের কাজগুলো করতে হবে। এই যে দেখেন জাস্ট এরকম ইলাস্ট্রেশন আসবে, মানে ছবি আসবে, তার সঙ্গে নিচে লেখা থাকবে। ওকে, সো ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট গুলা বা কাইনেটিক টাইপোগ্রাফি হতে পারে, বা আসলে অনেক ধরনের কাজ আছে। তবে আরো একটা আছে যেটাকে বেসিক্যালি আমরা কি বলি, আপনার এই যে ড্রপ শিপিং ভিডিও বলে থাকি। সো ড্রপ শিপিং ভিডিও নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন, বাট এটা ভিডিও এডিটিং লেভেলে পড়ে, সেজন্য এখনো দেখানো হয় নাই আপনাদেরকে। ঠিক আছে, মানে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা যেটা এখানে দেখানো হয় এটা বেসিক্যালি ড্রপ শিপিং ভিডিও অ্যাডসে পড়ে। ঠিক আছে, বাট একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো এই পর্যন্ত নিয়ে কাজ করছেন ওই লেভেলের কাজগুলো করলেই এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, যদি ওইরকম টাইপের পোর্টফোলিও গুলো যেগুলো ক্রিয়েট করে রাখছেন, লাইক হতে পারে রোস্টের জন্য বা হতে পারে অন্য কোনো কিছুর জন্য, এই যে বাড়ি ঘর দূর দিয়ে যে নিচে লেখাগুলো দিয়ে আপনার একটা অ্যানিমেশন করেছিলেন না, মনে আছে? ইলাস্ট্রেশন দিয়ে যে করেছিলেন, আমি যে ভয়েস ওভার দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, জি স্যার। কি মনে আছে তো নাকি? হ্যাঁ, ওইগুলোই স্যার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এখন যদি আপনি বলেন যে স্যার এগুলো যদি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট হয়, তাহলে এই যে ক্যারেক্টার নিয়ে কি করে, এগুলো হচ্ছে যে আপনার 2D এক্সপ্লেনার ভিডিও, মানে তারা ওই এক্সপ্লেনার ভিডিওটাকে শর্ট ভিডিও অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে, বাট যদি আপনি ক্যারেক্টার দিয়েই করতে চান তাহলে দেখেন এই যে এক্সপ্লেনার ভিডিওতে যেতে হবে আপনাকে। এই যে এক্সপ্লেনার ভিডিওতে গেলে আপনি এগুলো পাবেন। এই যে আমরা যদি এখান থেকে মোশন এন্ড 2D অ্যানিমেশন লিখলাম, তাহলে দেখেন এই যে যত ক্যারেক্টার অ্যানিমেশন আপনি এখানে পাবেন সব এক্সপ্লেনার ভিডিওতে থাকবে। ঠিক আছে, আর ফেসবুক ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো, এগুলো খুব সিম্পল, মানে নরমাল লেখার সাথে আপনার ছবির মিল থাকতে হবে, ইলাস্ট্রেশনটার মিল থাকতে হবে। ওকে, তো যাই হোক আমরা টপিক ছেড়ে চলে গেছি আসলে। সো এইখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপাতত কাজ শুরু করতে পারবেন। তবে আমি যেটা আসলে মনে করি সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যেগুলো শিখছেন, সামথিং লাইক ধরেন এই যে কাইনেটিক টাইপোগ্রাফি শিখেছেন, আপনারা কাইনেটিক টাইপোগ্রাফি নিয়েও চাইলে কাজ করতে পারেন। ঠিক আছে, লাইক আমি এখান থেকে 2D মোশন, 2D অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্সটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, তাইলে হয়তো আপনারা শুধু কাইনেটিক টাইপোগ্রাফিটা পাবেন। সো আপনারা চাইলে কাইনেটিক টাইপোগ্রাফি নিয়ে, যে দেখেন কাইনেটিক টাইপোগ্রাফি গুলো নিয়ে হয়তো কাজ করতে পারেন এখান থেকে। দেন এখানে আর কি কি আছে, লাইক এই যে লিরিক এন্ড মিউজিক ভিডিও নিয়ে কাজ করেছেন। সো লিরিক এন্ড মিউজিক ভিডিও, এই যে লিরিক ভিডিও যেটা আছে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে আসলে একটা জিনিস দেখাতে যাচ্ছি, বেসিক্যালি সেলার ডিটেইলস। হোয়াটস রং? সো আমার একটা স্টুডেন্ট, খুব রিসেন্ট স্টুডেন্ট আসলে বলতে পারেন, এবং সে পলিটেকনিকের স্টুডেন্ট। এই যে সো খুব রিসেন্টলি ভাবে কাজ শুরু করেছে, এবং সবচেয়ে মজার বিষয় দেখেন তার গিগটা আসলে কবে ওপেন করা, সেই বছর মাত্র কাজ শুরু করেছে, মার্চের এই যে 2020, মানে তার কোর্স শুরু হয়েছিল আপনার ফেব্রুয়ারি থেকে। ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট, মানে আপনাদের অনেক 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 জুনিয়র। ঠিক আছে, বাট সবচেয়ে মজার বিষয় কি, অলরেডি 34টা অর্ডার কমপ্লিট এবং একটা অর্ডার কিউতে আছে। কি কথা কি বুঝতে পারছেন? দ্যাট মিন্স কোনো কাজ আপনি যদি মনে করেন যে ছোট না, এরকম কোনো কিছু ছোট নাই। আবার আপনি যদি মনে করেন যে স্যার আমি অলরেডি গ্রাফিক ডিজাইনের কাজ করি, আমি ভিডিও অ্যানিমেশনে যেতে চাচ্ছি না, আমার জন্য কি কোনো কাজ আছে কিনা, মানে আমি আপাতত মোশনের কাজ এখনই করতে চাচ্ছি না, আমি বলবো যে হ্যাঁ আছে। গ্রাফিক্স এন্ড ডিজাইনে যান, ওয়েব ব্যানারে যান। ওয়েব ব্যানারে গেলে আপনি যে এখান থেকে অ্যানিমেটেড ব্যানার পাবেন। তো আপনারা চাইলে যে এইখান থেকে অ্যানিমেটেড ব্যানার নিয়েও কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, যে এখান থেকে আপনারা চাইলে কি করতে পারেন, অ্যানিমেটেড ব্যানার গুলো নিয়েও কাজগুলো করতে পারেন। সো এই যে এটা আরেকটা স্টুডেন্টের কাজ, 1905 ব্যাচে। বেসিক্যালি সে আমার এর আগে স্টুডেন্ট ছিল, এই যে গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট ছিল। সো এই গিগটা আমি নিজেই করে দিছি, আজকে 2 মাসও হয় নাই, অলরেডি 40টা অর্ডার পেয়ে গেছে। 40টা অর্ডার ডান। তার রিজন আছে, সে অবশ্য লেভেল 2 সেলার। এই যে লেভেল 2 সেলার মানে আগের থেকেই কাজ করে, এবং তার গিগই হচ্ছে দুইটা। এই যে এটা একটা হচ্ছে স্ট্যাটিক ব্যানারের, আর একটা হচ্ছে অ্যানিমেটেড ব্যানারের। সো দেখেন, তো এই গিগটার মধ্যে 2.5 বছরে মাত্র 117টা পাইছে। আর এই যে এই গিগে 2 মাসে অলরেডি 40টা ডান। কি কথা বুঝতে পারছেন? সো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আসলে আপনি কিভাবে কাজগুলা করবেন, কতটুকু প্রায়োরিটি দিয়ে কাজগুলা করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, দেন আপনি যদি মনে করেন যে লাইক স্যার আমি লোগো অ্যানিমেশন করবো, তাহলে লোগো অ্যানিমেশনের আপনি যে কোনোটাতে যান। আমি তো আপনাদেরকে মোটামুটি অনেকগুলো দেখাই দিছি। সো আলটিমেটলি লাইক আপনি যদি অনলি ফ্ল্যাট লোগো অ্যানিমেশন করতে চান, সেটাতেও যেতে পারেন। এই যে লাইক ফ্ল্যাট লোগো অ্যানিমেশন অবশ্যই একটু
ক্রিটিক্যাল হবে, বাট কাজগুলো যদি আপনি করতে পারেন ভালো মতো, কিছু কাস্টম অ্যানিমেশন করতে পারেন, ইজি কাজ পাওয়া যাবে। আর আরেকটা যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনার লোগো অ্যানিমেশন থেকে আমরা সিগনেচার লোগোর কথা বলেছিলাম, এই যে হ্যান্ড ড্র, ঠিক আছে, যে হ্যান্ড ড্র লোগোর যদি আমরা ক্ষেত্রে চলে যাই, এই যে এরকম টাইপের যে হ্যান্ড ড্র লোগো গুলো আছে, একটু কষ্ট হলেও যদি আপনি $10 করে এক একটা লোগোর কাজ করেন, দেখা যাবে যে প্রতিদিনে মোটামুটি 2 থেকে 3টা করে অর্ডার পাবেন। ওকে, সো কাজ থাকবে, কাজ আসলে নেই এরকম নেই। আর ইন্ট্রো আউট্রো গুলো বলতে গেলে আপনাকে একটু ইফেক্ট সম্পর্কে ভালো জানতে হবে, কারণ ইন্ট্রো আউট্রো গুলো একটু লম্বা টাইপের হয়, এই যে এরকম টাইপের হয় ইন্ট্রো আউট্রো গুলো, ঠিক আছে, যে এরকম টাইপের হয়, এরকম টাইপের হয়। এখন কথা হচ্ছে স্যার ইন্ট্রো আউট্রো গুলো আমি কিভাবে পাবো, বা ইন্ট্রো আউট্রো গুলো আমরা কোথা থেকে করব? তো ইন্ট্রো আউট্রো গুলোর জন্য আপনাদেরকে টেমপ্লেট ইউজ করতে হবে। তো সবাই একটু লিখে নিতে পারেন, টেমপ্লেট যদি আপনি ইউজ করতে চান তাহলে সবাই একটু লিখে নেন শেয়ার এই যে শেয়ার এই তে চলে যাব আমরা। সো শেয়ার এই থেকে আমরা বেসিক্যালি টেমপ্লেট গুলো পাবো। সো এখান থেকে আপনারা যে কোনো প্লাগইন এবং যে কোনো টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে লোগো অ্যানিমেশনের যত টেমপ্লেট আপনাদের প্রয়োজন হয়, ঠিক আছে, আপনারা তত টেমপ্লেট এখান থেকে পেয়ে যাবেন। লাইক আমি যদি এখান থেকে চলে আসি, এই যে ফ্রি টেমপ্লেট, সো এখান থেকে আমরা লোগোর টেমপ্লেট পেয়ে যাব। এই যে লোগো স্ট্রিং, সবাই একটু খেয়াল করেন, লোগো স্ট্রিং, বাট এতটুকু মাথায় রাখেন, এটা অনলি ইন্ট্রো আউট্রো এর জন্য প্রযোজ্য, লোগো অ্যানিমেশনের জন্য নয়। কারণ লোগো অ্যানিমেশন মিনস কাস্টম অ্যানিমেশন, আর ইন্ট্রো আউট্রো মিনস হচ্ছে ইফেক্ট, এই যে এরকম টাইপের ইফেক্ট হবে, ঠিক আছে। আমি এটা পরে দেখাই দিব একদিন, যে কিভাবে একটা টেমপ্লেট আপনার কাস্টমাইজ করতে হয়, এটা আমি পরে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। ওকে, এই যে দেখেন এখানে হিউজ টেমপ্লেট আছে, এবং টেমপ্লেট গুলো মডিফাই করতে জানতে হয়। আপনারা অলরেডি লোগো অ্যানিমেশন নিয়ে কাজ করেছেন, সো টেমপ্লেট গুলো মডিফাই করতে পারবেন, ওইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এই যে দেখেন গ্লিচ ইন্ট্রো, আমি কি বলেছিলাম, ইন্ট্রো। ওকে, আপনি যদি মনে করেন যে এগুলো লোগো অ্যানিমেশন সিম্পল না, এগুলো কিন্তু লোগো অ্যানিমেশন। এই যে দেখেন গেম জোন চ্যানেল, দ্যাট মিন যারা গেমিং লোগো অ্যানিমেশন করতে চাই, স্ট্রিমিং লোগো অ্যানিমেশন করতে চাই, এগুলো হচ্ছে তাদের জন্য, ঠিক আছে। লাইক এই যে দেখুন, এই যে এরকম টাইপের দেখতে পাচ্ছেন, এই যে এরকম টাইপের, এই যে এরকম টাইপের দেখেন। তো এগুলোর জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট নরমাল ভাবে আফটার ইফেক্ট সফটওয়্যার থাকলে হবে না, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনার কম্পিউটারে আগে ইনস্টল থাকতে হবে। যদি কম্পিউটারে আপনার ইফেক্ট ইনস্টল না থাকে, এগুলো কিন্তু কাজ করবে না। এগুলো আপনি ওপেন করবেন ঠিকই, কিন্তু কাজ করবে না। সো কাজ না করলে কোনো লাভ নাই, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে লাইক আমরা যদি আরো কিছু দেখি, লাইক ধরেন এই যে এখান থেকে আমি অ্যানিমেশন ফর স্ট্রিমার্স যদি চলে যাই, যে বিভিন্ন ধরনের স্ট্রিমিং লোগো গুলো আছে, এই যে বিভিন্ন ধরনের স্ট্রিমিং, আমি ওই দিন বিনয় ভাইয়ের অ্যাকাউন্টটা দেখিয়েছিলাম আপনাদেরকে, তাই না? বিনয় ভাইয়ের অ্যাকাউন্টটা দেখিয়েছিলাম, এই যে এইটা। সো এই যে স্ট্রিমিং লোগো গুলা যদি আপনারা করতে চান, সেটাও পসিবল, যে আমি অনলি স্ট্রিমিং লোগো গুলা করবো, তাহলেও কিন্তু সেটা পারবেন, অনলি স্ট্রিমিং লোগো যদি করতে চান। ওকে, সো এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আসলে আপনারা কেমন টাইপের লোগো করতে চান। বাট একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সময় নিতে হবে একটু কাজগুলা করার জন্য, ঠিক আছে। অ্যানিমেশন ফর কিডস, রিসেন্টলি একটা স্টুডেন্ট কাজ করেছে আপনার ইয়ার দিয়ে, যে ওই কি বলে ছোটবেলার ওই যে গল্প পড়ছিলাম না আমরা 3 মেয়েকে নিয়ে, ওই যে 3 মেয়ের একটা রাজার একটা গল্প ছিল। তো ওই যে আপনার ক্যারেক্টার অ্যানিমেশন দেখানোর পরে সে কি করছে, ছোট বাচ্চাদের এরকম একটা গল্প, মানে ছোট একটা বাচ্চার হয়তো বা বাচ্চাকে দিয়ে আপনার ওই যে গল্পটা রিডিং পড়াইয়া হচ্ছে, দেন ওই গল্পটা নিয়ে এসে কাজ করছে। তা আপনারা চাইলে এগুলো ইউটিউবের জন্য ক্রিয়েট করতে পারেন, আবার চাইলে ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করতে পারেন। এই যে দেখেন, আই উইল ক্রিয়েট অ্যামাজিং 2D অ্যানিমেশন ফর কিডস, অনলি কিডস এর জন্য যদি আমি কিছু ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তাহলে দেখেন কিরকম টাইপের কাজ হবে। খুব সিম্পল অ্যানিমেশন, এই যে এবং অলরেডি 3টা কাজ পেয়েছে। সো আমরা যদি এই যে দেখেন এখানে মেবি এই যে এটা একটা হোয়াটএভার, মানে সে এখানে ভিডিওটা দেয় নাই। তো যাই হোক, এরকম টাইপের কাজগুলো আছে। এরপরে দেখেন আরো বেসিক্যালি কি কি ধরনের কাজ আমরা পাবো এখান থেকে। 3D প্রোডাক্ট অ্যানিমেশনের আমরা, স্যার হ্যাঁ বলুন। এগুলো যে ইলাস্ট্রেশন, এগুলোকে আমরা ফ্রি পিক অথবা আপনারা ফ্রি পিক থেকে নামায় নিতে পারেন, ভ্যাকটিজি থেকে নামায় নিতে পারেন, মানে ফ্রি এলিমেন্ট ব্যবহার করলে কি ওরা সমস্যা নেই, সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নেই। তাইলে স্যার আপনি এই 1 বছরের জন্য $55 খরচ করে কিনে নেন, ফ্রি পিকের সাবস্ক্রাইব কিনে নেন, তাইলে তো হইলো। 1 বছরের জন্য $55 নেবে মাত্র, বুঝলেন নাই? কিন্তু এখন কথা হচ্ছে স্যার আমার কাছে যদি ডলার না থাকে তাহলে আমি কি করব? ডলার যদি না থাকে কোনো ব্যাপার না, তাহলে আপনি ফ্রি ইউজ করেন। যদি ফ্রি না থাকে তাহলে ইলাস্ট্রেশন বানায় নেন। স্যার কিছু না কিছু তো করে আগাতে হবে নাকি, তাই না? এখন আমি যদি চিন্তা করি যে স্যার আমার পক্ষে তো এখন একদমই কিছু নাই, তাহলে আমি কিভাবে কি করব, সেটা কিন্তু আসলে হবে না। হ্যাঁ, এরপর আবার এই যে আমরা 3D প্রোডাক্ট অ্যানিমেশন আমরা করব, যে কাজ করে ওনাদেরকে একে দেওয়া লাগে আর কি, মানে ওনাদের ওই যে আপনার বলে যে ওনাদের কপিরাইট নিয়ে প্রবলেম হতে পারে। আপনাকে দেখাচ্ছিলাম একবার পাওয়ার পয়েন্ট দিয়ে করেছিলাম যে শুরু দিকে, বলে দেখো না আফটার এফেক্টে করতেছে আর কি, কিন্তু ওনাদেরকে ইলাস্ট্রেশন গুলো করে দেয় আর কি নিজেই।
না দেখেন আমি দেখা এখন যায় যে এই আসলে জন্যই যে বললাম বাজেট না, illustration আমি যদি বলি আমি আপনার free যদি pick থেকে নেওয়া যাবে তাহলে আমি বলি আপনার যদি ফ্রি পিকের ইয়া থাকে, যদি আপনার ফ্রি পিকে সাবস্ক্রিপশন থাকে, তাহলে তো আর আপনার লাইসেন্স নিয়ে কোনো প্রবলেম নাই। আমার কথাটা বুঝেন নাই? তখন তো আপনি নতুন ছিলেন, তখন আপনার কাছে ডলার ছিল না, আচ্ছা আপনি নরমাল ভাবে করতেন, বাট এখন তো আপনার কাছে ডলার আছে। তো ফ্রি পিকের 1 বছরের জন্য আপনি সাবস্ক্রিপশন, শুনেন আমরা যারা মোশনে কাজ করি আমাদের হিউজ পরিমাণ সাবস্ক্রিপশন কিনে রাখতে হয়। কারণ কি এত সময় নাই যে আমি বসে বসে ইলাস্ট্রেশন করব। আমার ধরেন এখন ভিডিও ফুটেজ লাগবে, আমি কি করব? ইনস্ট্যান্ট আমি যে কোনো, যে ধরেন স্টোরি ব্লকস আমি ইউজ করি, মূলত শাটার স্টকের প্রাইস অনেক বেশি, সর্বনিম্ন যে প্রাইসের মধ্যে আপনি যেটা পাবেন এটা হচ্ছে স্টোরি ব্লকস। ঠিক আছে, সো স্টোরি ব্লকস থেকে আমি ধরেন যে মান্থলি একবার করে সাবস্ক্রিপশন কিনে নিই। তো যদি কোনো নতুন ক্লায়েন্ট আসে আমার কাছে, বা যদি অন্য কেউ চায় যে না আমার এরকম ভিডিও ফুটেজ লাগবে, আমি বলি যে ওকে ফাইন, আমি তোমাকে দিব, বাট আমার সাবস্ক্রিপশন কিনতে হবে, সেটার জন্য তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, সো আমি স্টোরি ব্লকস, ধরেন এই যে স্টোরি ব্লকসে যদি আমি চলে যাই, সো বেসিক্যালি আমি এটাই ইউজ করি কারণ এটার প্রাইসটা একটু মোটামুটি কম, অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় এটার প্রাইস কম, এবং এখানে আনলিমিটেড পাওয়া যায়। লাইক আপনি শাটার স্টকে যান, আপনি মাত্র 15-20টা ফুটেজ পাবেন প্রায় $200 দিয়ে। আর এখানে মাত্র যদি আমি আপনার মান্থলি একটা প্ল্যান আছে, সো এই যে মান্থলি প্ল্যান, ধরেন আমি যদি মান্থলি প্ল্যানে যাই, এই যে আনলিমিটেড ভিডিও মাত্র $39, আনলিমিটেড অল অ্যাক্সেস, মানে আপনি ভিডিও, ইলাস্ট্রেশন যা কিছু চান সবকিছু পাবেন, বাট মান্থলি কত? $65। আর আপনি যদি একবারই কিনে নিতে চান, একবারে যদি কিনতে চান তাহলে $349 এনুয়ালি। আর যদি অনলি ভিডিও চান তাহলে $199 এনুয়ালি। এবং এতে সুবিধা আছে, সুবিধাটা কি? এই $199 তুলতে কিন্তু আপনার 2 মাস টাইমও লাগবে না। আপনি প্রত্যেক ক্লায়েন্টকেই বলবেন যে আমার সাবস্ক্রিপশন কিনতে টাকা লাগবে, তাহলে দেখবেন যে আপনি যদি 10টা ক্লায়েন্টেরও কাজ করেন, তাহলে $39 করেও যদি আপনি নেন, ধরেন 39 বাদ দিলাম, আমি $20 করে নিলাম, 10টা ক্লায়েন্ট থেকে নিলে কিন্তু আমার এমনি টাকা উঠা যায়। তার মানে কি পুরোটাই প্রফিট, উল্টা $200 প্রফিট হইলো আমার। কি কথা বুঝতে পারছেন? তো সাবস্ক্রিপশনের জায়গায় থাকবে, এবং আমি ওই সাবস্ক্রিপশনের কথা বলে তার থেকে আমি $200 উল্টা প্রফিট করতে পারবো। আসলে স্যার এভরিথিং, সবকিছুই আপনাকে প্রফিটের উপর থিঙ্কিং করতে হবে। এই যে রিয়েলিস্টিক 3D অ্যানিমেশন প্রোডাক্ট, এগুলো আপনাদেরকে শেখানো হবে, কারণ আপনাদের সিনেমা 4D যেহেতু আছে, আমাদের সিনেমা 4D এর মেইন টার্গেটটাই হচ্ছে বেসিক্যালি এগুলা। এবং এই যে এরকম টাইপের, এই যে কোকা কোলা, যেগুলোর মধ্যে একটু ওয়াটার স্প্ল্যাশ থাকবে বা আরো অ্যানিমেশন থাকবে, যে এরকম টাইপের অ্যানিমেশন গুলো থাকবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা কাজ করা শিখবো সিনেমা 4D তে গেলে। তো আসলে কাজের অভাব নেই, আসলে আর কি বলবো, এই যে এখানে তো সব বাকি আছে। তো এখন মেইন বিষয়টা আসলে কি? মেইন বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা 1 সপ্তাহ সময় দিব। এই 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনার কাজটা কি আমি একটু আপনাদেরকে বলি। যার যেই ক্যাটাগরি পছন্দ, ধরেন মানে আমি যেটা আবার বলছি, যার যেই ক্যাটাগরি পছন্দ, আপনার যদি লোগো অ্যানিমেশন পছন্দ হয় আপনি লোগো অ্যানিমেশনে চলে যান। লোগো অ্যানিমেশনে গিয়ে এই যে দেখেন, লোগো অ্যানিমেশনে যাওয়ার পর আপনি যে ছোট ছোট যে এই এক একটা এই যে ইমেজ গুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি এক একটা গিগ বা দোকান। এগুলাকেই মূলত আমরা কি বলছি? দোকান বলছি। দ্যাট মিন্স এই যে এই দোকানগুলোকে আপনার একটু দেখতে হবে। এই দোকানগুলোতে যাবেন, এই যে দেখেন প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা ওনার আছে। এই যে এটার ওনার কে? মোশন ক্রিয়েটর। এটার কে? 8th স্টুডিও। এটার কে? হ্যাটমানস। এটার হচ্ছে রয়্যাল জেট। সো প্রত্যেকটারই আলাদা আলাদা ওনার আছে, এবং প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা নাম আছে। আই উইল অ্যানিমেট ইউর লোগো প্রফেশনালি, এটা একটা নাম। আই উইল মেক 50 অ্যানিমেশন ভিডিও উইথ ইউর লোগো, এটা আরেকটা নাম। আই উইল ক্রিয়েট বেস্ট লোগো অ্যানিমেশন অর ইউটিউব ইন্ট্রো ভিডিও, এটা আরেকটা। দ্যাট মিন্স প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা নাম আছে, এবং প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা আপনার কি আছে? থাম্বনেল আছে, এটাকে বলা হয় থাম্বনেল। ওকে, এবং তাদের রিভিউ গুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে, যে দেখেন 4.9 স্টার টোটাল। এবং বাট মেইন বিষয় কি, প্রায় 1K এর উপর অলরেডি সে রিভিউ পেয়ে গেছে। এই যে 1K এর উপর রিভিউ আছে, এটা 554 রিভিউ, 687 রিভিউ, 1K রিভিউ, 1K প্লাস রিভিউ, 15টা রিভিউ, 1K প্লাস 78টা রিভিউ। দ্যাট মিনস আপনি যেই লেভেলেই কাজ করেন না কেন, লোগো অ্যানিমেশন লিখে সার্চ করলে আপনার গিগটা উপরে আসতে তখনই আসবে যখন বেসিক্যালি আপনি কি করবেন? কাজগুলো একটু স্পেশাল রাখবেন, আপনার গিগের থাম্বনেলটা বা ভিডিওটা একটু স্পেশাল হবে। ঠিক আছে, এই যে আজকে আমরা যেরকম টাইপের কাজগুলো করলাম, এই যে দেখেন এটা মেবি ওরকম টাইপের কিছু একটা। তো বেসিক্যালি এগুলো কিন্তু আপনার ইন্ট্রো, এগুলো কিন্তু এই যে এইখান থেকে পাবেন। ঠিক আছে, এইখান থেকে আপনার দেখবেন যে কিছু লোগোর প্যাকেজ ট্যাকেজ আছে, ওইগুলো ডাউনলোড করে নিলে এই যেগুলো পেয়ে যাবেন। ওকে, এই যে লোগো এন্ড ইন্ট্রো অ্যানিমেশন। তবে ওই টেমপ্লেট কিন্তু আবার সরাসরি মেরে দিতে পারবেন না, তাহলে সমস্যা হবে। এই যে দেখেন, দ্যাটস ইট। মানে একটা লোগোকেই সে বিভিন্ন টেমপ্লেটের মধ্যে বসাই দিছে। ঠিক আছে, আমার কাছে এখানে ছিল কিনা আই এম নট শিওর, এখানে দেখাইছিলাম এর আগের স্টুডেন্টদেরকে। আপনাদেরকেও দেখাবো, টেনশন নেওয়ার কিছু নাই, কারণ আসলে একদমই যে সব এই আপনার এইভাবে করে ফেলতে পারবেন এরকম পসিবল না আসলে।
তো সময় আসুক, সময় আসলে আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে টেমপ্লেট কাস্টমাইজ করতে হয়। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম সেটাতে আবার ফিরে যাই। তো প্রত্যেকটা দোকান আপনারা দেখবেন, দোকানটা দেখার পরে আবার যে কোনো একটা দোকানের ভিতরে আপনি চলে যান। এই যে দোকানের ভিতরে উপরে ক্লিক করলে আপনি ধরেন সবচেয়ে মেন ইম্পর্টেন্ট বিষয় বলি, সেটা হচ্ছে একটা ফেস এক্সপ্রেশন যেমন অনেক ইম্পর্টেন্ট, ঠিক তেমন ভাবে দোকানের থাম্বনেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আপনার থাম্বনেল দেখে যদি কোনো একটা মানুষ মনে করে যে না আমি হয়তোবা এখান থেকে এই সার্ভিসটা আমার জন্য, যে আমার যে লোগো অ্যানিমেশনটা লাগবে আমি হয়তোবা এখান থেকেই পাবো, তার ভিতরে ওই ফিলিংসটা আসা লাগবে। যদি তার ভিতরে ওই ফিলিংসটা না আসে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? সো ধরেন আমার এই জিনিসটা দেখলাম, আমি দেখে কি করব এখন, জাস্ট এই যে এইখান থেকে আমি জাস্ট এই যে চলে আসলাম এখানে। সো দেখেন 8টা অর্ডার কিউতে আছে, অলরেডি 1798টা অর্ডার ডান। সো এখন আমি যেটা করব, এই যে দেখেন দোকানের নাম দেওয়া আছে এবং এটা কোন ক্যাটাগরি, ভিডিও অ্যানিমেশন থেকে লোগো অ্যানিমেশন ক্যাটাগরি। ঠিক আছে? এবং তারপরে এই যে দেখেন আমি এখান থেকে নিচে চলে গেলাম, তার এই দোকানের টোটাল ডেসক্রিপশনটা আমি এখান থেকে স্টাডি করতে পারবো, মানে সে কিভাবে সার্ভিস দেয়, কি কি সার্ভিস দেয় আমি বেসিক্যালি এই যে এগুলো একটু স্টাডি করতে পারবো। অবশ্যই অর্ডার করার আগে আমাদেরকে স্টাডি করতে হবে যে এই যে এখানে কি জন্য ক্লায়েন্ট এখানে অর্ডার করবে। ঠিক আছে? সো এগুলো স্টাডি করার পরে এই যে দেখেন কোন কোন ফাইল ফরম্যাট দিবেন আপনি, MP4, মুভ, AVI, FLB। অ্যানিমেশন টাইপ কি দিবেন, 2D রেভেল। সে হচ্ছে 2D রেভেল অ্যানিমেশন টাইপ দিয়েছে। 2D রেভেল কোনটা যদি আমরা সেটা একটু দেখি। সো বেসিক্যালি 2D রেভেল হচ্ছে যে এই যে এটা দেখেন, যেটাকে আমরা ইন্ট্রো আউট্রো বলি। দ্যাট মিন্স সে ইন্ট্রো আউট্রো টাইপের কাজগুলা করে। ফ্ল্যাট অ্যানিমেশন কিন্তু আসলে এরকম না, ফ্ল্যাট অ্যানিমেশন আরো সিম্পল, মানে কাস্টমাইজ করা যেটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি পাবো আমরা, এই যে সেলার সম্পর্কে টোটাল ডিটেলস পাবো। তার নাম হচ্ছে মোশন ক্রিয়েটর, সে হচ্ছে এক্সপার্ট ভিডিও ক্রিয়েটর এন্ড মোর। দেন এই যে সেই ইউনাইটেড স্টেটস এর, দেয়ার মেম্বার সিন্স জুলাই 2014, লেভেল 2 সেলার। এই যে লেভেল 2 সেলার, টোটাল 4টা আপনার লেভেল হয়, নো লেভেল সেলার, লেভেল 1, লেভেল 2, টপ লেভেল সেলার। বর্তমানে টপ লেভেল সেলার হইতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে যে আপনার অ্যাপ্লাই করতে হয়, মানে টপ লেভেল সেলারের জন্য কন্ট্যাক্ট সাপোর্টে যোগাযোগ করতে হয়। ঠিক আছে? কারণ আগে দিয়ে দিত আপনার মানে নো লেভেল সেলার মিন্স হচ্ছে যখন আপনার কোনো ডলারই থাকবে না। $400 হলে লেভেল 1 এ যাবেন, $2000 হলে লেভেল 2 তে যেতে পারবেন, আর $20000 হলে আপনি টপ লেভেল সেলারে যেতে পারবেন। যদি ভালো কাজ করতে পারেন $20000 এক বছরের মধ্যে ইনকাম করা সম্ভব, আহামরি কিছু না। সো এখান থেকে আমরা কি পাবো, যে সেলারের ডেসক্রিপশন পাবো। এটা হচ্ছে সেলারের ডেসক্রিপশন। ঠিক আছে? এই যে এখান থেকে আপনি সেলারের ডেসক্রিপশন পাবেন, দেন এই যে সেলারের প্যাকেজটা আপনি পাবেন। সে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম 3টা প্যাকেজ থাকে এখানে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সো 3টা প্যাকেজে কিভাবে আপনার অফার দিচ্ছে এটা হচ্ছে মেইন বিষয়। সামথিং লাইক আমি যে উদাহরণটা অলওয়েজ দেই সেটা হচ্ছে যে আপনার কোনো একটা হোটেল রুম, যদি আপনি কোনো একটা 5 স্টার হোটেলে যান, দেখবেন যে 5 স্টার হোটেলের মধ্যেও কিন্তু 3 ধরনের রুম থাকতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে যে আপনার একটু ধরেন ধরেন আপনি কক্সবাজার ঘুরতে গেলেন, খুব সিম্পল ভাবে যদি উদাহরণ দিই, আপনি কক্সবাজার ঘুরতে গেলেন, আপনি যদি সি ফেস যদি রুম না নেন তাহলে কি হবে, যদি একটু পিছনের দিকে রুমটা নেন, মানে সি ফেস না, সামনের অংশ না, পিছনের অংশে যদি রুম নেন, আপনার রুমের প্রাইস পড়বে 5000 টাকা। ঠিক আছে? যদি আপনি সি ফেস নেন তার মধ্যেও কিন্তু আবার 2 ধরনের রুম থাকতে পারে বা 3 ধরনের রুম থাকতে পারে। ঠিক আছে? সো ধরেন আপনি সি ফেসে 2 ধরনের রুম আছে, একটা হচ্ছে এসি টেসি সবকিছুই আছে, ঠিক আছে, কিন্তু সিঙ্গেল রুম, তাহলে কি হলো, এটা স্ট্যান্ডার্ড হলো। নরমাল যেটা আপনার পিছনের দিকে সেটা হচ্ছে বেসিক, দ্যাট মিন্স প্রাইস কম পড়বে, যেহেতু সি ফেস না প্রাইস কম পড়বে। যেটা সি ফেস কিন্তু মাত্র একটা রুম এবং স্পেস একটু ছোট, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, মানে নরমালি যে কেউ থাকতে পারবে। আর যেটা একটু প্রিমিয়াম, প্রিমিয়াম মানে তো বুঝি আমরা 2টা রুম থাকবে, সোফা থাকবে, মানে আলিশান বাথরুম থাকবে, এভরিথিং, ওয়াশরুম থাকবে, সবকিছুই থাকবে। সেটাকে আমরা কি বলতে পারি, প্রিমিয়াম বলতে পারি। ওই রুমটার ধরেন প্রাইস পড়তেছে 10,000 টাকা, দ্যাট মিন্স আমি এখানে ধরতে পারি কত, সরি ধরেন এটা 5000 টাকা, এটা 10,000 টাকা, আর এটা হচ্ছে মনে করেন যে 20,000 টাকা। ঠিক আছে? দ্যাট মিন্স তিনোটার কিন্তু অফার গুলো ভিন্ন ভিন্ন। দ্যাট মিন্স আপনি যখন এখানে লোগো অ্যানিমেশন করবেন তো আপনি $10 অবশ্যই লোগো অ্যানিমেশনের সব দিয়ে দিবেন না, আপনি এখানে লোগো অ্যানিমেশনের কি দিবেন, ওয়ান লোগো অ্যানিমেশন। $10 মাত্র একটা লোগো অ্যানিমেশন পাবা। $20-25 কয়টা লোগো অ্যানিমেশন পাবা, 2টা লোগো অ্যানিমেশন পাবে, এই যে 2 লোগো অ্যানিমেশন। আর $45 4টা লোগো অ্যানিমেশন পাবা। ঠিক আছে? এবং এখানে কি বলেছে দেখেন, 4 ইউ উইল রিসিভ 4 প্রিমিয়াম ভিডিওস ইন ফুল এইচডি 1080। দ্যাট মিন্স এখানে সে প্রিমিয়াম ভিডিও দিবে আর এখানে নরমাল লোগো অ্যানিমেশন করে দিবে। সো 4টা অফার ভিন্ন। ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে কিনা, অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, যেটাকে আমরা এসএফএক্স বলি, যেটাকে আমরা কি বলি, এসএফএক্স বলি। এখন এই এসএফএক্স কোথায় পাবেন, এই যে দেখেন শেয়ার এইতে গেলে আরো অনেক লিংক আছে যেগুলো আমি দেখাই দিব, যেটা আমার পক্ষ থেকে সারপ্রাইজ অলওয়েজই থাকে। সো এই যে সাউন্ড ইফেক্টে গেলে আপনারা এই যে এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? হোয়াটস রং। সো আমরা যেখান থেকে যদি সাউন্ড ইফেক্টে যাই তাহলে আপনারা এখান থেকে, এটার আবার কি সমস্যা হলো, আচ্ছা সাউন্ড ইফেক্ট,
আচ্ছা যদি আমরা সাউন্ড ইফেক্টে যাই, এই যে দেখেন, সো এসএফএক্স বান্ডেল, ঠিক আছে, দ্য আনলিমিটেড ফিল্ম মেকারস এসএফএক্স বান্ডেল, এই যে লোগোর, এই যে দেখছেন, এই যে বিভিন্ন ধরনের লোগোর জন্য এসএফএক্স বান্ডেল, এই যে দেখেন, সো প্রিসেট অলরেডি এই যে এখানে সাউন্ড ইফেক্টস এর প্রিসেট গুলোই দেওয়া আছে। সো আপনার যত কিছু লাগবে সাউন্ড ইফেক্টের এখান থেকে নিতে পারবেন, অথবা ইউটিউব তো আছেই, ইউটিউব থেকে আপনি আনলিমিটেড এমনি ডাউনলোড করতে পারবেন, এবং সেটার জন্য কপিরাইট আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। যদি আপনি ইউটিউব থেকে সার্চ করেন তাহলে মাথায় রাখবেন সার্চ করার সময় লিখতে হবে রয়্যালটি ফ্রি, রয়্যালটি ফ্রি লোগো অ্যানিমেশন সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, বা এসএফএক্স বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, রয়্যালটি ফ্রি লিখে সার্চ করতে হবে, এবং সেটা রয়্যালটি ফ্রি কিনা সেটা কনফার্ম করে নেবেন। ওইখানে ভিডিওর মধ্যে লেখা থাকবে যে এটা রয়্যালটি ফ্রি বা এটা ফ্রি তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে, ইভেন লাইসেন্সও অনেক সময় দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ওইগুলাই ইউজ করতে পারবেন। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে সাউন্ড ইফেক্ট যেটার কথা আমরা বলেছিলাম, যদি ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে ওখান থেকে ডাউনলোড করে যদি ইউজ না অডিও লাইব্রেরি গুলোর কথাই বলতেছি আমি, অডিও লাইব্রেরি গুলোর মধ্যে আপনি কখনোই ফ্রিতে পাবেন না। ইউটিউবের অডিও লাইব্রেরি যেগুলো আছে সেগুলো অলওয়েজই আপনার প্রিমিয়াম, সেগুলোর মধ্যে দেখবেন যে রয়্যালটি ফ্রি লেখা থাকলেও ভিতরে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনের মধ্যে লেখা থাকে যে তুমি যদি লাইসেন্স নিতে চাও এই লিংকে ক্লিক করো। তাতে চালাকিটা কিন্তু ওইখানেই থাকে, এবং অনেক সময় তো আপনার ক্লেম করে হচ্ছে আপনার থেকে টাকা বের করে নিয়ে যাবে। এই ভুলগুলো কখনো করবেন না। আচ্ছা আচ্ছা, বাট আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এগুলো লাইসেন্স সহ আপনি পেয়ে যাবেন, এগুলো লাইসেন্স পাবেন, ঠিক আছে, ওকে। আবার আচ্ছা ভালো কথা, আরেকটা বিষয় একটু বলে রাখি, এগুলো আবার ডাউনলোড করতে গেলে ঝামেলা হয়। ডাউনলোড করতে গেলে কি ঝামেলা হয় সেটা একটু বলে দেই আপনাদেরকে। ধরেন আপনি এই যে এটার মধ্যে ডাউনলোড করতে যাবেন, এটা আবার ডাউনলোড করতে গেলে আপনি নরমালি ভাবে ডাউনলোড করতে পারবেন না। দ্যাট মিন্স এই যে অপশনগুলো আছে এখান থেকে একটাও ডাউনলোড অপশন না, এই যে এখানে যে অপশনগুলো পাচ্ছেন এগুলো একটাও ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করার জন্য একমাত্র জিপি শেয়ার অপশন বের করতে হবে আপনাকে। যদি জিপি শেয়ার না থাকে তার মানে ওটা ফ্রি না, লাইক এই যে এগুলো একটাও ফ্রি না, ঠিক আছে। সো যদি ফ্রি নাই পান কোনো সমস্যা নাই, আরো ওয়েবসাইট আমি দেখাই দিলে ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে একমাত্র জিপি শেয়ার থেকে আপনি ফ্রি পাবেন। তবে আপনারা ট্রাই করতে পারেন, যদি কোনোটার মধ্যে লেগে যায় তাহলে ভালো। তবে আমি অনেকবার দেখছি, আজকে যেহেতু 2.5 বছর প্রায় এটা নিয়ে আমি কাজই করতেছি, সো এই ওয়েবসাইট থেকে আমি হিউজ ডাউনলোড করছি, বাট সমস্যা একটাই, সেটা হচ্ছে অনলি জিপি শেয়ার যেটার মধ্যে থাকবে সেটাই আপনি ডাউনলোড করতে পারবেন, আদারওয়াইজ ডাউনলোড হবে না। ওকে, একমাত্র জিপি শেয়ার হইলেই সেটা ডাউনলোড করা যাবে, আদারওয়াইজ ডাউনলোড হবে না, এতটুকু মাথায় রেখেন। দেন আরেকটা বিষয় আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে একদম নিচে রিলেটেড ট্যাগস, এই ট্যাগস গুলো আমাদেরকে একটু স্টাডি করতে হবে, যে তার এই যে তার টাইটেলের নামটা কি। তার টাইটেল হচ্ছে আই উইল অ্যানিমেট ইউর লোগো প্রফেশনালি, সেই টাইটেল অনুযায়ী সে কি কি ট্যাগ ইউজ করছে, ঠিক আছে, যে লোগো ইন্ট্রোডাকশন ইন্ট্রো, লোগো অ্যানিমেশন, প্রফেশনাল ইন্ট্রো, ভিডিও ইন্ট্রো, এই যে বিষয়গুলো সে ইউজ করেছে এগুলো আপনাকে একটু নোট করতে হবে বা আপনাকে একটু স্টাডি করতে হবে। দেখেন ফাইবারে আমি গিগ দেখাই দিব, আমি অ্যাকাউন্ট ওপেন করে দেখাই দিব, কিন্তু যদি আপনি স্টাডি না করেন, এতটুকু আমি আপনাকে প্রমিস করে বলে দিচ্ছি, আপনি কিছুই বুঝবেন না আগামী ক্লাসের। আপনি একদম একটা বিন্দু পরিমাণ একটা লাইনও বুঝবেন না। কারণ কি, যদি আপনি স্টাডি না করেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকেই ডিসাইড করে নেন কে কোনটা নিয়ে কাজ করবেন, এবং ডিসিশন নেন নিয়ে এই 1 সপ্তাহ সময় দিলাম আপনাদেরকে, 1 সপ্তাহের মধ্যে সবাই পোর্টফোলিও রেডি করে ফেলেন, মিনিমাম 30 সেকেন্ডের একটা পোর্টফোলিও যাতে হয়। যদি আপনি শর্ট ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করেন তাহলে ওই যে রোস্টের যে কাজটা করেছিলেন এরকম টাইপের আরো 2-3টা কাজ করতে পারেন। লিরিক এন্ড মিউজিক ভিডিও যদি নিয়ে কাজ করতে চান, মিনিমাম 5টা গান নিয়ে আপনাকে কাজ করতে হবে, মানে ভিন্ন ভিন্ন টাইপের যে কোনো 5টা গান। কপিরাইটের কোনো ইস্যু নাই, শুধু অ্যানিমেশনটা আপনার হতে হবে। 5টা গান আপনি কমপ্লিট করবেন, করে সেই 5টা গানের 6 থেকে 7 সেকেন্ড করে অ্যানিমেশনকে আপনি রাখবেন, 6 থেকে 7 সেকেন্ড। আমি আমার স্টুডেন্টের কাজটাই আপনাদেরকে দেখাইছিলাম, সো তার পোর্টফোলিওটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পোর্টফোলিও কেমন হওয়া উচিত। এবং তার গিগটা আমারই করে দেওয়া, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সে কথা শুনছে সেই কারণে সে খুব দ্রুত উঠে যেতে পারছে। আসলে যে স্টুডেন্টগুলোর গিগ আমি দেখাইছি তারা সবাই কথা শুনছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো কথা শুনলে আসলে উঠতে বেশি দিন টাইম লাগবে না আপনাদের। লাইক আমি যদি আপনাদের নিয়ে কোনো ঝামেলা হবে না তাহলে? কোনো কিচ্ছু হবে না, এই যে আমি আপনাদেরকে দেখাই তারপর আপনারা বলেন। আহামরি কিন্তু কিছুই করে নাই, খেয়াল করছেন এই যে ইউটিউব থেকে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, লেখাগুলো আনছে, ওই যে এই ইফেক্ট গুলোর কথা মনে আছে আপনাদেরকেও দেখাইছিলাম, হ্যাঁ এইগুলোই দিয়ে দিছে, তাদেরকেও দেখাইছি আপনাদেরকেও দেখাইছি, ইভেন আপনাদেরকে পরে দেখাইছি, তাদেরকে আগে দেখাইছি। আর লেখাটা শুধু স্কেল আপ হচ্ছে, আজান দিচ্ছে। আচ্ছা আমি দেখাই দিই, দেখেন এটা একটা গান, এই যে আরেকটা গান, এই যে আরেকটা গান, এরকম 3 থেকে 4টা মিনিমাম গান দিয়ে একটা পোর্টফোলিও হবে। এবং পোর্টফোলিওটা কত সেকেন্ডের? এই যে 52 সেকেন্ডের। কি বিষয়টা বুঝতে পারছেন? যদি আপনি এমন কিছু করতে পারেন তবেই আপনার কাজ পাওয়ার চান্সেস দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। বাট আপনি যদি মনে করেন যে স্যার আমি একটা গান দিয়েই কাজ পেয়ে নেব, স্যার এটা কখনোই পসিবল না।
কি সবাই কি বিষয়টা ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন ছিল। জি জি প্লিজ ম্যাম বলুন। স্যার আমরা কয়টা ট্যাগ অ্যাড করতে পারবো এরকম কোনো সর্বোচ্চ 5টা আচ্ছা। ট্যাগ। সেজন্যই বলেছি আজকে হচ্ছে আপনারা একটু রিসার্চ করবেন, করলেই বুঝতে পারবেন যে আসলে কোথায় কিভাবে কি ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আপনারা যদি কেউ গ্রাফিক এন্ড ডিজাইন থেকে ওয়েব ব্যানার্স অ্যানিমেটেড লাইক এই যে অ্যানিমেটেড যেটা আছে এটাতে যদি কাজ করতে চান তাহলেও সেম আপনাদেরকে অনেকগুলা ব্যানার ক্রিয়েট করে নিতে হবে। লাইক আমি যদি আপনাদেরকে একটু দেখাই, গেল কোথায় এটা, এই যে এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। সো বেসিক্যালি এটার মধ্যে কি করেছে দেখেন, এই যে দেখুন সবাই, তাহলে এখানে কয়টা করলো, 3টা ব্যানার, এরপরে দেখুন এই যে 6টা ব্যানার, 9টা ব্যানার, 12টা, দ্যাট মিনস বাড়তেছে কিন্তু সংখ্যা, তাই না, 15টা। সো আপনি যদি চিন্তা করেন যে আমাকে কাজ পেতে হবে, আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই 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 আপনাকে একটু ডিফারেন্ট লেভেলে থিঙ্কিং করতে হবে। আপনি যত ডিফারেন্ট লেভেলে থিঙ্কিং করতে পারবেন আপনি তত ভালো ভালো কাজ পাবেন। কি আমার কাজগুলো বিষয়টা তো আলটিমেটলি আমাদের এখানে দেখে এগুলা থেকে ওরা দেয় বেশি। রাইট রাইট রাইট। সো আপনাকে সেই জন্যই কিন্তু ভালো পোর্টফোলিও ক্রিয়েট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ পাওয়ার চান্সেস জিরো। সো আপনি যদি মনে করেন স্যার আমি এখান থেকে করব না, আমি কি এই যে অ্যানিমেটেড গিফটস থেকে করতে পারবো কিনা, অবশ্যই করতে পারবেন। এই যে অ্যানিমেটেড গিফটস থেকেও আপনি এগুলো করতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যানার আপনি এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু এতটুকু মাথায় রাখবেন যে স্যাম্পল যাতে বেশি হয়। আমার বিষয়টা কি সবাই ক্লিয়ার? কি সবাই পারবেন নাকি পারবেন না কোনটা? আর যারা ইন ফিউচার ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান, আমাদের ক্যারেক্টার অ্যানিমেশনের ক্লাসই হবে 3টা। সো আপনি ওইখান থেকে ইনশাআল্লাহ ভালো ভালো কাজগুলো করতে পারবেন। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তবে 2D ক্যারেক্টার অ্যানিমেশন গুলো আমরা শিখব, ঠিক আছে? 2D ক্যারেক্টার অ্যানিমেশন গুলো আমরা শিখব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। স্যার একটা জিনিস, যদি আমরা লিরিক ভিডিওতে সেভার অ্যাড করতে চাই, আমার কি প্রতিটা লাইনের জন্য আলাদা আলাদা তাহলে সলিড লেয়ার নিতে হবে না? না, কেন সলিড লেয়ার কেন নিবেন? আপনি ইয়া নিবেন, টেক্সট লেয়ার নিবেন, তাইলে তো হলো। আপনি আমরা যে টেক্সটটা নেয়ার পর তো একটা লেয়ার নিয়ে ওইটার সলিড নিলে লেয়ার থেকে ওখান থেকে টেক্সট লেয়ারটা সিলেক্ট করে, হ্যাঁ ওই দুইটা লেয়ারকে ডুপ্লিকেট করবেন, দুইটা লেয়ারকে ডুপ্লিকেট করবেন, করে জাস্ট টেক্সটের লেয়ারটার মধ্যে শুধু টেক্সটটা চেঞ্জ করে দিবেন, তাইলে তো হয়ে গেল। বুঝেন নাই? না স্যার, এই তো টেক্সট লেয়ারটা তো সাধারণত আমরা মানে টেক্সট লেয়ারটাকে তো যে কন্ট্রোল শিফট ডি দিয়ে কেটে দেই পরের লাইনে যাওয়ার সময়। তো ওইটার জন্য আমাকে তো তাহলে সলিড লেয়ারটা আরেকটা কপি করে নিতে হচ্ছে উপরে, মানে সেভারটা আরেকটা কপি করতে হবে, সেভারটা আর কি। কেন এটা কেন করতে হবে? আচ্ছা দাঁড়ান আমি দেখাই। জাস্ট আমাকে দুইটা লাইন একটু দেখেন, আমি একটু কনফিউজ এই জিনিসটা নিয়ে। সো ধরেন আমি এখানে লিখলাম টেক্সট লেয়ার 1, ওকে? সো আমি এটাকে অফ করে দিলাম, এন্ড সলিড লেয়ার নিয়ে নিচ্ছি। সেভ ওর কাস্টমাইজ সেভ টেক্সট লেয়ার। সো দেখেন তাহলে টেক্সট লেয়ার 1 এর মধ্যে তো চলে গেলাম, তাই না? জি। তাহলে এখন আমরা কি করব? জাস্ট এই দুইটা লেয়ারকে আমি কেটে দিচ্ছি, ধরেন 2 সেকেন্ড পর আমি কেটে দিব, তাই তো নাকি? জি। ডুপ্লিকেট করেন, এগুলোকে আমরা ডুপ্লিকেট করব। সো লাইক কন্ট্রোল ডি তে প্রেস করে ডুপ্লিকেট, এন্ড দেন উপরে নিয়ে আমি জাস্ট এই যেটাকে এখানে নিয়ে বসাই দিব, এন্ড দেন এই যে সলিড লেয়ার নিলাম, নিয়ে এবার আমি কি নিব, এই যে টেক্সট লেয়ার 2 এটা সিলেক্ট করে দিব, তাইলেই তো হয়ে গেল। এই যে দেখেন, এবার আমি এটার মধ্যে চেঞ্জ করব এখানে, তাই তো? সরি, সো এটাকে অন করলাম, করে জাস্ট এই যে এই লেখাটা চেঞ্জ করব, এখানে আমি দিয়ে দিলাম 2। তাহলে দেখেন তো হইছে কিনা। এবার এই যে এইটাকে অফ করে দেন, এই যে দেখেন টেক্সট লেয়ার 1 এন্ড দেন টেক্সট লেয়ার 2। সো এটাকে আবার ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি তে প্রেস ডুপ্লিকেট। সো সেম ভাবে আবার আমি এটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে কি করব, শুধু এই যে এই লেয়ারটা ইনেবল করব, করে জাস্ট এই যে এখানে ডাবল ক্লিক করেন, করে 3। আচ্ছা, সো এখন আমরা কি করব, এই যে এটা কিন্তু 3 হইছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন? কারণ এই যে এইখান থেকে আমাদেরকে লেয়ারটা সিলেক্ট করে দিতে হবে, এই যে টেক্সট লেয়ার 3, এই যে দেখছেন এবার 3 হয়ে গেছে। সো জাস্ট আপনাকে কি করতে হবে, প্রতিবার এই যে কাস্টমাইজ করে গিয়ে জাস্ট এই যে এখান থেকে লেয়ারটাকে দেখাই দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। দ্যাটস ইট। মানে কাজ একবারই করবেন, কাজ একবার, কিন্তু জাস্ট এই যে এখান থেকে বারবার লেয়ারটা দেখাই দিতে হবে আপনাকে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে?
ইচ্ছা আছে লেয়ার এই যে লিরিক ভিডিও নিয়ে হ্যাঁ, কোনো প্রবলেম নাই। রিলিক ভিডিওতে তো ভালো কাজও পাওয়া যায়, করেন। আসলে দেখেন আমি, আচ্ছা লোয়ার, আপনাদেরকে মনে আছে লোয়ার থার্ডের ক্লাস তো করাইছিলাম নাকি? ওইটাও মাথায় আছে জি স্যার। হ্যাঁ, ওইটা এই দিয়ে যে অলরেডি দেখেন, স্যার একটা জিনিস বানায় ফেলেছি, মানে আমি একটা গেম হিউজ তো কাজ এখানে আছে, এই রিপোর্টার যে আছে, দেখেন। রিপোর্টারের কাজগুলো আমি অলরেডি বানানো শুরু করছি এখানে, ওরা দেখে খুব খুশি গেমের। হ্যাঁ অবশ্যই, এই যে ইন্ট্রো আউটরো থেকে, এই যে দেখেন ইন্ট্রো আউটরো, এটা কিন্তু আবার বুঝতে পারবেন যে কোন কোন ক্যাটাগরি থেকে কাজগুলো করে। এই যে দেখেন এক একটার মধ্যে দেখবেন যে এক একটা হবে। এই যে দেখছেন এটাও ইন্ট্রো আউটরো, এটাও ইন্ট্রো আউটরো। তাহলে দেখি ডিফারেন্ট কিছু পাওয়া যায় কিনা। এই যে এটাও ইন্ট্রো আউটরো, দ্যাট মিন্স ইন্ট্রো আউটরো থেকে আমরা এটা পাবো। সো এই যে আমরা যদি এটাতে যাই, এই যে এটা দেখছেন, এটা কিন্তু আবার লোগো অ্যানিমেশন থেকে দেখেন। সো আপনি যেটার থেকেই করেন না কেন, আগে জাস্ট ক্রিয়েট করে ফেলেন, দেন কাজ পাবেন। এতটুকু হচ্ছে মেইন বিষয়। যাদের মনে করেন যে স্যার আমার হাতে বেশি সময় নাই, বাট আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি বলবো যে আপনি তাহলে $5 কাজ করেন, মাসে 30টা কাজ করতে পারলো আপনার ভালো কিছু ইনকাম আসবে। মোটামুটি ভাই 8-10 হাজার টাকা তো ইনকাম হবে নাকি? যদি আপনি সারাদিন চাকরিও করেন তারপরেও 8-10 হাজার টাকা মাস শেষে খারাপ কিছু না। ঠিক আছে, একটা সময় বুঝবেন যখন আপনার এই 8-10 হাজার টাকা ইনকাম হওয়া শুরু করবে ইজিলি, তখন আপনি ফ্রিল্যান্সিং কে আসলে ফিল করতে পারবেন। তখন দেখবেন যে না আসলে ঠিক আছে, ওকে এবার আমি বড় কিছুর দিকে যাই। তখন আপনি বড় কিছুর দিকে গেলেন। বাট আপনাদের যদি প্রেশার বেশি থাকে, আপনারা ছোট ছোট কাজগুলোকে বাছাই করতে পারেন। সামথিং লাইক এই যে অ্যানিমেটেড গিফ, লোয়ার থার্ড, লোগো অ্যানিমেশন, এগুলো ছোট ছোট কাজ। ঠিক আছে, আপনারা এগুলোকে নিয়ে স্টার্টিং করেন। ক্লিয়ার কি সবাই? ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকুক স্যার। সবাই একটু গিগ গুলা রিসার্চ করবেন, আর লোগো অ্যানিমেশনের আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই ভিডিওটা একটু দেখবেন। আমি কি কি বলছি, কি কি রিসার্চ করতে হবে সব অলরেডি বলছি এখানে। জাস্ট যেটা করবেন এই এক সপ্তাহ মনোযোগ দিয়ে রিসার্চ করবেন, করে কাজগুলা করে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই যে টোটাল ফাইবারের গিগ ওপেন করে দেখাবো, টোটাল অ্যাকাউন্ট এবং গিগ দুইটাই, ইভেন মার্কেটিং সহ। কি সবাই কি ক্লিয়ার? জি স্যার। আর সবাই এই টুইটার এবং লিংকডইন এর অ্যাকাউন্ট ওপেন রাখবেন, টুইটার এবং লিংকডইন এর অ্যাকাউন্ট সবাই ওপেন রাখবেন। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যে যেটার উপর কাজ করবে সে কি সেটার উপর অন্তত 10টা-5টা করে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম যাতে 50 সেকেন্ডের যাতে মিনিমাম কাজ থাকে, 50 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, রাইট, মিনিমাম যাতে 50 সেকেন্ডের কাজ থাকে। এবার আপনি দুইটা বানাইও যদি 50 সেকেন্ড করতে পারেন ভালো। আবার যদি আপনি মনে করেন যে না দুইটা বানাইলে তো ক্লায়েন্ট মানে দেখে স্যাটিসফাই হবে না, তাহলে ভাই আপনি 4টা-5টা বানাইতে পারেন। তো বেশি আপনার স্যাম্পল থাকবে তত ইজিলি ভাবে কাজ পাওয়া যাবে, এতটুকু মাথায় রেখেন। ওকে স্যার, আমরা এই যে লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে যে বিভিন্ন স্যার প্যাকেজ দেখলাম, এই ক্ষেত্রে কি স্যার সেম লোগোটাই যে 2টা-3টা ভাবে করে দিবে? সেম লোগোটা 2টা-3টা ভাবে করতে পারেন, আবার আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আপনি 2টা-3টা ভাবে করতে পারেন। তবে এতটুকু মাথায় রাখেন, গুগল থেকে কোনো লোগো ইউজ করা যাবে না। আমি আবারও বলছি, গুগল থেকে আমি বলি, গুগল থেকে কোনো লোগো ইউজ করা যাবে না। আপনি ফ্রি পিক থেকে নিতে পারেন, আপনি ভ্যাকটেজি থেকে নিতে পারেন, নিয়ে একটু কাস্টমাইজ করে দিবেন আপনার মতো, কাস্টমাইজ করে তারপরে ইউজ করবেন। ডিরেক্ট লোগো ইউজ করা যাবে না। ওকে ওকে স্যার। আর স্যার ক্লায়েন্টের ক্ষেত্রে আমার এই জায়গায় একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ধরেন যে একটা আইকন আমার গুগলে খুব পছন্দ হলো, আমি ইলাস্ট্রেটর দিয়ে ওটা নিজে তৈরি করলাম, সেই জায়গায় কি কপিরাইট খাওয়ার? হ্যাঁ অবশ্যই স্যার, সেটাও কপিরাইট, কারণ সেটা আপনার পছন্দ হয়েছে, তাই না? সেটা পছন্দ হয়েছে, আপনি তো করেন নাই স্যার। কি কথা কি বুঝতে পারছি? আমি নিজে তৈরি করছি ইলাস্ট্রেটরে। না দরকার নেই, আমি বলি আপনি ফ্রি পিক অথবা আপনি ভ্যাকটেজি থেকে নিয়ে নেন, কপিরাইটের কোনো খুব একটা বেশি ইস্যু থাকবে না। জাস্ট একটু কালার টালার গুলো একটু চেঞ্জ করে দিলেন আর কি, আর লেখা ওটা একটু চেঞ্জ করে দিলেন, এই আর কিছু না স্যার। গুগল থেকে আপনি নিজে তৈরি করেন, যেটাই করেন কাজ তো আরেকজনের। জি এটাই, ওই কাজ যেহেতু আরেকজনের, সো এটা কপিরাইটের মধ্যে ধরে যাবে। ওকে বলেন, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। সেম কোশ্চেনটাই ফ্রিপিকের অ্যাম্বাসেডরকে জিজ্ঞাসা করছিলাম বাংলাদেশের, উনি যে উত্তর দিয়েছে এত লজ্জা পাইছি স্যার। না দেখুন, আপনি কেন জিজ্ঞাসা করবেন, আপনি কেন জিজ্ঞাসা করবেন রে ভাই? আমার কোশ্চেন হচ্ছে এটা, আপনি কেন জিজ্ঞাসা করবেন? ফ্রি পিক আজকে মার্কেট প্লেস, শুনেন লজ্জা পাওয়ার মতো কিছু নাই। উনি অ্যাম্বাসেডর, আপনি কি মনে করেন ওনাকে? উনি কিছুই না, উনি আপনার আমার মতো একটা পারসন। ফ্রি পিক এক সময় টোটালি ফ্রিতে মার্কেট প্লেস ওপেন করছে, ফ্রি। আজকে তারা পেড ওপেন করছে কেন? কারণ হচ্ছে তাদের মার্কেট এখন সবাই ইউজ করে। আপনার কি মনে হয় যে ফ্রি পিক মার্কেট এমনি দাঁড়াই গেছে? ওনার প্রোডাক্ট এক সময় ফ্রিতে ডাউনলোড হইতো, সেই টাকা দিত কে? সেই টাকা কি উনি মানে আমাদের থেকে পাইতো? না, আমরা যারা ডাউনলোড করি আজকে সাবস্ক্রিপশন তাদের থেকে পাইতো না, পাইতো কাদের থেকে? ওই যে মার্কেট প্লেস তাদেরকে দিয়ে পয়সা রাখতো। এখানে লজ্জা পাওয়ার কিছু না। উনি অ্যাম্বাসেডর হয়েছে কি বড় তীর মাইরা ফেলছে এরকম কিছু মনে করতেছেন? কিছুই না। না উনি বলে নাই ওইটা, মানে বলছে যে কথা বলছে আর কি, লজ্জা দেন আর কি, জাস্ট মানে বললো যে এটা এক ধরনের চুরির মধ্যে পড়ে যাবে আর কি, কাইন্ড অফ। না চুরির মধ্যে পড়বে, কারণ ফ্রি পিক, আমি বলি শুনেন, ফ্রি পিক আজকে 1.5 বছর হয়েছে মাত্র সাবস্ক্রিপশন ঠিকঠাক মতো চালু করছে। এর আগে কিন্তু ফ্রি পিকের সব কন্টেন্ট ছিল ফ্রি।
আপনারা তো তাহলে তো মনে হয় হয়তো আপনারা হ্যাঁ, ফ্রি পিক স্যার। ওইভাবে ইউজই করেন না। আমি তো ভাই ফ্রি পিক ইউজ করতে 2016 থেকে। আমি 2016 17 2 বছর আমি ফ্রিতে ইউজ করছি। নামই তো 2000 ফ্রি পিক। নামই তো ফ্রি পিক, এটাই। যখন মার্কেট প্লেসটা ওপেন হয়েছে তখন থেকে তারা ফ্রি কন্টেন্ট দিতেছে। 2018 এ এসে তারা ফার্স্ট টাইমের মতো এই যে প্রিমিয়াম নিয়ে আসছে, সাবস্ক্রিপশন বেস। কি কথা কি বুঝতে পারছেন? সো এটাতে স্যার আচ্ছা, বুঝতে পারছি। ফ্রি পিকের আগে মনে অল ভেক্টর ডাউনলোড নামে একটা খুব জনপ্রিয় ছিল। হ্যাঁ, আপনার ভ্যাক্টর শুনেন, তাদের মার্কেট পলিসিটাই ছিল এটা যে তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবা এবং এই ইয়াটিয়া রাখতে পারবা। আগে আপনার নরমাল কাজ দিলেও তারা অ্যাপ্রুভ করে নিত, আর এখন আপনি কাজ দিতে যান, যেই পরিমাণ রুলস বের করছে মার্কেটে কাজ করা যাবে না। কারণ আমি তো ভাই মাইক্রোস্টোরে কাজ করি, কথা বোঝেন নাই? আপনার ফ্রি পিকে যে পরিমাণ রুলস আছে আপনি মাইক্রোস্টোকে মানে ওই ওয়েবসাইটে এখন কাজই করতে পারবেন না। আর আগে মনে করেন যে ভালো হোক খারাপ হোক আপনি মানে কাজ দিলেই অ্যাপ্রুভ, কাজ দিলেই অ্যাপ্রুভ, শুধু লেয়ার মেনটেন করতে পারলেই হলো। আর এখন আপনি লেয়ার মেনটেন করবেন তাতেও তাদের হবে না, অনেক কিছু মেনটেন করতে হয় এখন। যাই হোক, এগুলোর কথা বলে লাভ নেই। আসলে ফ্রি পিকের যেটা দেখেন, আমি খুব সিম্পল ভাবে বলি, টাকা ইনকাম করেন, সাবস্ক্রিপশন কিনে নেন, শেষ। তো চুরির মধ্যে আর পড়বে না। কি আমার কথাটা কি বুঝতে পারছেন? ভালো। এটাই, এটা জি, হচ্ছে স্যার। মেইন বিষয়। তো আপনি টাকা ইনকাম করেন, আপনি সাবস্ক্রিপশন কিনেন, পুরো বছরের জন্য মাত্র $55। সেই এইটা নিয়ে এত কাবজাব করলে তো আর হবে না, তাই না? তাহলে আর ফ্রিল্যান্সার কিভাবে আপনি হবেন? হ্যাঁ, আচ্ছা সেটাই। স্যার, আর আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ডকুমেন্ট বা কিছু রেডি করতে হবে? কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ফাইবারে কোনো কিছুই লাগে না। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে। শোয়েব আহমেদ তো আছেন? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে মাসুদ আলম তো নেই, শারমিন বিতি ম্যাডাম আছেন, আব্দুল আল মামুন সাহেব আছেন? জি স্যার। তারপরে হচ্ছে যে আপনার রাব্বি মিয়া আছে, জাহিদুল ইসলাম আছে, অমিত হাসান আছে। ভাই টেক্সট লেখেন না, বারবার বলতেছি টেক্সট লেখেন না, কারণ আমি দেখবো না। নাসরিন ম্যাডাম আছে, মোহন সরকার নাই, মিনহাজুল আছে, সাবিয়াল আনসারি আছে, পলাশ শাহ আছেন? পলাশ শাহ। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে আপনার খালেদ হোসেন নেই, শুভ সরকার ছিল, সাজিন শাহরিয়ার আছে, জাহিরুল ইসলাম আছে, সাদিক আজমি আছে, আরিফ মাহমুদ আছে, মাহমুদ হাসান মুন্না আছেন? মুন্না সাহেব ক্লাসে আছেন? নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের ক্লাস থেকে মনে করেন যারা 3 জন বাদ হয়ে যাবে আর কি, কারণ 2 দিন যাবত ক্লাস করতেছে না, সো তাদেরকে রাইখে লাভ নাই। কল দিবে একবার, অবশ্য কল দিয়ে জিজ্ঞাসা করবে, যদি তারা ক্লাস না করতে চায় অবশ্যই তাদেরকে পোস্টপোন করতে হবে, আদারওয়াইজ তাদেরকে ব্যাচ থেকে টোটাল মানে আপনার এই ভর্তি থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তো আর কি এতটুকু পর্যন্ত আজকে রাখি। কাজগুলো একটু করেন, ফাইবারটা নিয়ে একটু রিসার্চ করেন, এবং একটা সবচেয়ে বড় বিষয় বলে রাখি, যদি আপনি কাজ করতে চান এই 1 সপ্তাহ আপনার হাতে সময় আছে, ভাই প্লিজ একটু নিজেকে প্রিপেয়ার করেন। এটার থেকে বড় আর কোনো সলিউশন বা সাজেশন আমি দিতে পারবো না আপনাদেরকে। ফাইবারে কাজ করার জন্য একটা জিনিস, সেটা হচ্ছে পোর্টফোলিও লাগবে। উইদাউট পোর্টফোলিও কোনো কিছু করতে পারবেন না। কি আমার কথা কি বুঝতে পারছেন? আপনি দোকান খুলবেন কিন্তু আপনার যদি প্রোডাক্ট না থাকে তাহলে দোকান খুলে লাভ কি? কথা বোঝেন নাই? কাস্টমারও আসবেন আপনার দোকানে। আপনি বসুন্ধরায় যান, আমি বলি শোনেন, আপনি বসুন্ধরায় যান, যেই দোকানের মধ্যে প্রোডাক্ট কম থাকবে আপনি কিন্তু সেই দোকানের মধ্যে ঢুকতেই ভয় পাবেন। কি কথা বুঝতে পারছেন? খুব সিম্পল বিষয়, খুবই সিম্পল। একদম লজিক্যালি ভাবে ভাবেন যে আপনি নরমাল একটা দোকানের সঙ্গে আপনার প্রোডাক্টটাকে চিন্তা করেন, তাইলেই হবে। বলেন স্যার, কেউ কোশ্চেন করতে যাচ্ছিলেন? স্যার আমাদের পোর্টফোলিও লিংক দিতে চাইছিলেন না স্যার একটা, মানে স্যার কাজের লিস্ট। রাইট 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 রাইট। এই একটা কাজ করেন, আমাকে একজন মেসেজ দেন তো, এই যে এটা একটা মেসেজ দিয়ে রাখেন আমাকে একজন, পলাশ সাহেব একটা মেসেজ দিয়ে রাখেন আমাকে, আমি একটু পরে দিয়ে দিব। স্যার দিয়ে দিব। কাইন্ডলি স্যার আমাদের এই যে ক্লাস একটা মডিউলের কোশ্চেন ছিল স্যার। পিডিএফটা দিবেন স্যার, তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, আজকের গত ক্লাসে তো ভিডিও ছিল না, সেজন্য দিনে আজকের ক্লাসে ভিডিও না স্যার, আমাদের এই যে কোর্সের মডিউলের এই স্যার পিডিএফটা একটু দিয়েন স্যার। আমাদের তো অলরেডি 6 মাস ক্লাস হয়ে গেছে, আর স্যার কি কি শিখলাম আর স্যার কি কি বাকি, তাহলে একটু স্যার রিসার্চ করতে পারতাম। ওকে, নো প্রবলেম। কি কি শিখলেন সেই হিসাব করবেন এখন? আচ্ছা কইরেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমি মেসেজ দিয়ে রাখবানি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। যদি কি কি শিখছেন সেই লিস্ট করেন, তাহলে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনি সারপ্রাইজ হবেন যে আসলে এখন অনেক কিছু বাকি আছে। হোয়াটএভার। হ্যাঁ স্যার বলেন, কোশ্চেন করেন। স্যার আমরা যে এই যে ফ্রিল্যান্সারের কন্টেস্টের জন্য যে লোগো করছিলাম সেগুলো যদি অ্যানিমেশন করে হ্যাঁ তাহলে করেন, কি কোনো ওগুলো সমস্যা দেওয়া নেই, যাবে? করেন কন্টেস্টের করেন, লোগোগুলো? সমস্যা নাই, বাট কথা একটাই, সেটা হচ্ছে যে লোগোটা যাতে একটু সুন্দর হয় আর কি। ওকে, লোগোটা যাতে একটু সুন্দর হয় তাহলেই হবে। ওকে ওকে স্যার। জি ব্যানার হ্যাঁ হ্যাঁ, কোন গিগ বানাবো বলতে মানে কোন কাজ করব স্যার, মানে আমি এতক্ষণ পর্যন্ত কি বলছি আপনি কি শুনতে পাইছেন? হ্যাঁ সবই শুনতে পাচ্ছি স্যার। মানে এখন কি আমাদের কোনো প্রজেক্টে কাজ করতে হবে স্যার? মানে ওইরকম কোনো লিস্ট দিবেন আপনি, না আমরা নিজে থেকে করব? আপনি কি আসলেই শুনতে পাইছেন এতক্ষণ আমি কি বলছি? বলেন তো তাইলে স্যার এক লাইনে যে কি বলছি এতক্ষণ পর্যন্ত।
স্যার আসলে স্যার নেটের জন্য স্যার ওরকম ভাবে শোনা যায় না স্যার। তাহলে সেটা কোশ্চেন করেন যে স্যার শুনি নাই, তাই না? শুনছি আচ্ছা, হালকা আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ফাইবারকে একটু রিসার্চ করবেন, করে যার যেই ক্যাটাগরিতে কাজ করতে ইচ্ছা হবে সেই ক্যাটাগরির উপরে আপনারা পোর্টফোলিও ক্রিয়েট করবেন। ক্লিয়ার কি স্যার? আচ্ছা হ্যাঁ ওকে, ক্লিয়ার স্যার। ঠিক আছে স্যার, আমি ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা একটু দেখেন তাহলে বাকি সবকিছু বুঝতে পারবেন। ওকে, কি বুঝতে পারছেন তো নাকি স্যার? জি স্যার, ঠিক আছে, সেই ওকে আজকে থেকেই শুরু করি তাহলে স্যার। ঠিক আছে স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।